আল্লাহকে সন্তুষ্ট করা আমাদের মেইন উদ্দেশ্য থাকবে। ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাই বিখ্যাত একটি ঘটনা বর্ণনা করেছেন। উনি বলেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুআজিজা ছিল, তিনি মৃত মানুষগুলোকে তিনি জীবিত করতে পারতেন। তিনি একটি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি একজন মানুষকে কুম বিইذনিল্লাহ বলে জীবিত করে ফেললেন। আল্লাহ ওনাকে মুআজিজা দিয়েছিল, উনি মৃত মানুষের সামনে দাঁড়িয়ে কুম বিইذনিল্লাহ বলে মৃত মানুষ জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। বনি ইসরায়েলের একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, তার মাথা থেকে মাটিগুলো ঝাড়তে লাগলেন, কাপড় থেকে মাটিগুলো ঝাড়তে লাগলেন, আর জীবিত হয়ে ডাক দেয়া বলছেন, আল্লাহর নবী ঈসা, আপনি আমার কাছ থেকে কি জানতে চান? কেন আমাকে 40 বছরের পুরনো লাশকে আপনি জীবিত করলেন বলেন। উনি বলছেন, তোমার কাছে জানতে চাই দুনিয়ার জমিনে তুমি কি কর্ম করেছো, কোন কাজ করেছো? প্রথম প্রশ্ন আমার এটা। ওই বনি ইসরায়েলের যুবক ডাক দেয়া বলছেন, হে আল্লাহর নবী, আমি দুনিয়ার জমিনে থাকতে আমি একজন কাঠুরি ছিলাম, আমি একজন কুলি ছিলাম। আমি জঙ্গল থেকে বিভিন্ন মানুষের কাঠ কেটে দিত, আমি ওই কাঠগুলো মাথায় বহন করে করে আমি মানুষের বাড়িতে পৌঁছায় দিতাম। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি বলো কবরের মধ্যে তুমি কেমন আছো? চক্ষু দিয়ে দরদর করে পানি ফেললেন। ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তখন উনি চক্ষু দিয়ে দরদর করে পানি ফেলতেছেন আর বলতেছেন, হুজুর, আজকের থেকে 40 বছর আগে দুনিয়ার থেকে আমার বিদায় হয়েছে, আমি চলে আসছি, কিন্তু আমি ছোট্ট একটা ভুল করার কারণে 40 বছর যাবৎ ধরে আল্লাহর কাছে খেসারত দিয়ে আসতেছি। কি ভুল? আমার একজন মালিক আমার মাথায় একটা কাঠের বোঝা দিলেন, ওই কাঠের বোঝাটা আমি মাথায় করে নিয়ে চলে আসতেছিলাম, হঠাৎ আমার দাঁতের মধ্যে কোন একটা কিছু ঢুকেছিল, আমি ওই বোঝার চলন্ত অবস্থায় ওখান থেকে একটু খড়কুটা ভেঙে নিয়ে আমার দাঁতের মধ্য থেকে সেই ময়লাটা বা সেই খড়কুটাটা আমি বের করতেছিলাম। আমি বের করে ওই খড়কুটাটা আমি ফেলে দিয়েছি, ওটা আমি আর বাড়িতে নিয়ে যাই নাই, তার মানে এটা তো অপ্রয়োজনীয় জিনিস আমি ফেলে দিয়েছি। কিন্তু আমি যে ওই কাঠের অংশ থেকে ছোট্ট একটি খিলাল ওইটুকু বের করে নিয়ে আসছিলাম আমার মালিকের অনুমতি ছাড়া, আমি এই অনুমতি ছাড়া বের করে নিয়ে আসার কারণে মরে যাওয়ার পরে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছে, আচ্ছা বান্দা, দুনিয়ার জমিনে তুমি যে খড়কুটাটা বান্দার কাছ থেকে নিয়েছিলে, এর বিনিময়ে কি তাকে তুমি কোনো মূল্য দিয়েছিলে, নাকি সে তোমাকে ওই পরিমাণ মূল্য মজুরি তোমাকে কম দিয়েছিল? বলো। তুমি তো তাকে বলো নাই, তুমি তার কাছ থেকে অনুমতি চাও নাই। এই সামান্য খড়কুটা কেন তুমি মালিকের হুকুম ছাড়া নিয়ে বান্দার হক নষ্ট করে দুনিয়া থেকে চলে এসেছো? এই হিসাবটা তুমি দিতে পারবে না যতক্ষণ আমি আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের পরিবেশ করব না ততক্ষণ। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী ঈসা, আজকে 40 বছর হয়ে গেল, শুধু এইটুকু হিসাব দিতে দিতে আমার ঘাম ছুটে যাচ্ছে, আজও পর্যন্ত আল্লাহ পাক ওইটুকুর হিসাব আমি আল্লাহর কাছ থেকে দিয়ে শেষ করতে পারি নাই। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক যেন এই বান্দার সামান্য হক নষ্ট করার কারণে আল্লাহ যে শাস্তিটা দিয়েছে, আল্লাহ যেন এই পর্যন্ত রেখে আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাই, বান্দার হক বড় সেন্সিটিভ বিষয়, বান্দাকে কষ্ট দিবেন, আর বান্দা যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ পাক বলে আমার ক্ষমার ইখতিয়ার থাকে না, আমি আল্লাহ পাক তখন বান্দাকে ক্ষমা করি না। এই জন্য সবসময় খেয়াল রাখবেন, দুনিয়াতে চলতে ফিরতে মানুষ যেন আমার আচরণে, আমার কথায়, আমার কাজে কর্মে বা আমার কোনো কারণে যেন মানুষ কষ্ট না পায়, মানুষের হক যেন নষ্ট না হয়। তাহলে আল্লাহ পাকের শুকরগুজার বেশি হব, আর আল্লাহ পাকের বান্দাদের হক নষ্ট করা থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ পাক তৌফিক দান করুক, জোরে কোন আমিন। প্রিয় ভাই, ভূমিকা লম্বা করার কোনো সুযোগ নেই, আসেন আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে আলোচনা চলে যাই। আলোচনা শুরুতে 2 হাত উঁচু করে একটা আল্লাহর নামে তাকবীর দেবেন, ইনশাল্লাহ পারবেন তো? ইনশাল্লাহ তাকবীর দিলে সমস্যা হবে না তো? ইনশাল্লাহ তাকবীর দেন তো দেখি একটা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই দিচ্ছেন না, ঘটনা কি? তাকবীর দিলে অ্যালার্জি আছে আপনাদের? মুমিনের রাজনৈতিক দলের এক একজনের পরিচয় থাকতে পারে, কিন্তু আমাদের তো মেইন ফোকাস থাকবে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের দিকে, ঠিক কি না বলেন? কারণ আমরা মুসলমান না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। নবীকে ডাক দিয়ে বলছেন, হে চাদরওয়ালা নবী, আপনি ওঠেন, দাঁড়ান, তাকবীর দেন আপনার রবের নামে। আর উম্মতকে শিখান, তাকবীর যদি দিতেই হয়, স্লোগান যদি দিতেই হয়, তাহলে সেই তাকবীরটা হবে একমাত্র তার রবের নামে। বলেন, আমাদের রবকে আল্লাহ নামের তাকবীর দিলে কোনো সমস্যা নাই তো? গত সপ্তাহে আপনারা দেখেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে একজন ছাত্রী নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে গিয়ে বাধা খেয়েছিল। তাকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছিল আর বলেছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিও না, দিলে আমাদের রাজনৈতিক দলের যে স্লোগানটা আছে এই স্লোগানটা দাও। গতকালকে দেখেছেন সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী একেবারে ভূমিধস বিজয় করেছেন। একটা হলে, একটা কেন্দ্রেও
তার কোনো ফেল নেই, সব কেন্দ্রেই তিনি অবিশ্বাস্য তিনি বিজয় অর্জন করেছেন। তার মানে এটাই প্রমাণ হয় যে বাংলাদেশের মানুষ রাজনৈতিক দল এক একজন এক একটা করতে পারে, কিন্তু নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের বিপক্ষে কোনো কথা আসলে, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের বিপক্ষে কেউ কথা বললে তার দাঁত ভাঙ্গা জবাব এই দেশের মানুষেরা দিতে পারে। কথা বলেন ঠিক কি না? এটা অতীতেও ছিল বাধা, কিন্তু বাধা কেউ রুখে রাখতে পারে না। এই বাধাটাকে রুখে দিয়ে মুসলমানরা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হবেন তার আগে খোলা তলোয়ার নিয়ে দৌড়াইছে, নবীজিকে হত্যা করবেন তিনি। নবীজিকে হত্যা করার জন্য যাচ্ছেন, প্রতিমধ্যে একজন সাহাবী দেখলেন যে ওমর যে হারে দৌড়াইছে, নিশ্চিত আমার নবীকে আজকে কোনো একটা ঘটনা ঘটা ফেলবে। সাহাবী চিন্তা করলেন, শক্তি দিয়ে ওমরের সাথে মোকাবেলা করার মতো শক্তি আমার নাই, কি করা যায়? কোনো একটি কথায়, কোনো একটা কায়দায় তাকে ঘায়েল করতে হবে। ডাক দিয়ে বলছেন, ওমর কই যাও? বলে মুহাম্মাদের কল্লা কাটতে যাই। কেন? মুহাম্মাদের কল্লা কাটতে আমাকে 200 লাল উট উপহার দেওয়া হবে, এই লোভে আমি যাচ্ছি মুহাম্মাদের কল্লা কাটতে। সাহাবী ডাক দিয়া বলেন, আরে ওমর, তুমি তো নিজের ঘর সামলাইতে পারো না, ভেবেছিলাম তুমি খুবই বুদ্ধিমান, তোমার নিজের ঘরের বোনই তো কালেমা পড়ে মুসলমান হয়েছে, আগে যাও না বোনকে সামলাও, তারপর নাই মুহাম্মাদেরকে শাসাও। উনি বলছেন আমার বোন মুসলমান হয়েছে, এটাও কি শুনতে হবে? উনি ব্যাক করে বোনের কাছে আসছে, বোনকে শাসাবে, বোনকে ধমক দিবে, ধর্ম ত্যাগ করাবে, কিন্তু এসে দেখে তার বোন ঘরের মধ্যে বসে বসে কুরআনুল কারীম থেকে সূরা তাহার গুনগুন গুনগুন করে তেলাওয়াত করতেছে। তেলাওয়াত শুনে মনটা পরিবর্তন হয়ে গেছে। ডাক দিয়ে বলছে, বোন তুমি কি তেলাওয়াত করতেছো বলো তো দেখি, একটু আমার হাতে দাও, আমি একটু পড়ি। বোন ডাক দেখো, ভাই তুমি তো মুশরিক, মুশরিকটা নাফাক হয়, আর এই কোরআন পবিত্র, এটা তুমি হাতে নিতে পারবে না, হাতে যদি নিতে চাও এই মুহূর্তে তুমি গোসল করে এসে হাতে নাও। উনি বলছেন আমি গোসল করে আসলাম, এসে পবিত্র কোরআনটা হাতে নিলাম, আমি কুরআনুল কারীম পড়ে দেখি এই কুরআনুল কারীমের মধ্যে যা বলা আছে একটাও মানব রচিত কোনো কথা নয়, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাঠানো কথা। উনি শিক্ষিত মানুষ ছিলেন, যা পড়েন তাই বোঝেন, চক্ষু দিয়ে দরদর করে পানি ফেলতেছিলেন। কুরআনুল পাণ্ডুলিপিটা বোনের হাতে দিয়ে বলছে, বোন তুমি একটু হাতে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবো আর আসবো। পাণ্ডুলিপিটা হাতে দিয়ে তিনি দৌড়াইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। সাহাবীরা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমরে ফারুক আসতেছে আপনাকে হত্যা করার জন্য, আপনি একটু বলেন, আমরা জীবন বাজি রেখে ওমরের মোকাবেলা করব। নবীজি ডাক দেয়া বলে, সাহাবীরা ওকে জায়গা করে দাও, বাধা দিও না। এই মুহূর্তে জিবরাইল এসে আমাকে বলে গেল ওমরে ফারুক আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসতেছে। নবীজি তাকে জায়গা করে দিলেন। ওমরে ফারুক আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তলোয়ারটা নিয়ে আসছিলাম আপনাকে হত্যা করার জন্য, এখন আপনার কদমে জমা দিয়ে যাচ্ছি। নবীজি আমি আপনাকে কথা দিচ্ছি আজকের থেকে যে আপনার বিপক্ষে কথা বলবে, আপনার ইসলামের বিপক্ষে কথা বলবে, আপনার কোরআনের বিপক্ষে কথা বলবে, আমি ওমরের এই তলোয়ার দিয়ে তার গর্দানটাই নামায় দিবে। নবীজি খুশি হয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, ওমর তুমি আমার কাছে কি চাও বলো। নবীজির কথা শুনে ওমরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিচ্ছু চাই না, শুধু এই মুহূর্তে আমি আপনার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হতে চাই। নবীজি তাকে মুসলমান বানায় দিলেন। তিনি কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে নবীজিকে ছোট্ট 3টা প্রশ্ন করলেন। নবীজি প্রথম প্রশ্ন, আলাস না আলাল হক, আমি কি এখন সত্যের পথে নাই? নবীজি বলছেন, বালা তুমি সত্যের পথ। নবীজি দ্বিতীয় নম্বর প্রশ্ন, আমি যে কোরআনের কিতাবে তেলাওয়াত শুনে আসলাম, এই কিতাব কি আল্লাহর সত্য কিতাব নয়? নবীজি বলছেন, বালা এটা আল্লাহর সত্য কিতাব। নবীজি তৃতীয় নম্বর প্রশ্ন হলো, আপনি কি আল্লাহর সত্য নবী নন? নবীজি বলছেন, হ্যাঁ আমি আল্লাহর সত্য নবী। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠটা একটু উঁচা হয়ে গেল, নম্র সুরে ডাক দেয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সত্য নবী হন, কিতাব যদি সত্য কিতাব হয়, আমি যদি সত্য ধর্ম গ্রহণ করে থাকি, ফাফিমাল ইখতিফা, তাহলে আর লুকিয়ে লুকিয়ে কেন ইসলাম প্রচার করছেন? নবীজি এখন থেকে আর লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার নয়, এখন থেকে ইসলাম প্রচার হবে প্রকাশ্যে, কালেমার দাওয়াত হবে প্রকাশ্যে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলা হবে প্রকাশ্যে। আর এই কাজগুলো করতে গিয়ে বাধা হবে যেখানে নবীজি আমি নিজের জীবন বাজি রেখে আমি সংগ্রাম করব, সেখানে জোরে কোন আল্লাহু আকবার। নবীজি কথাগুলো শুনে খুশি হয়ে গেলেন। ডাক দিয়ে বলছেন, ওমর একটু ধৈর্য ধারণ করো, আল্লাহর হুকুম এখনও আসে নাই, আল্লাহর হুকুম আসবে যখন আমি নবী তুমি ওমরকে নিয়ে ইসলামের প্রকাশ্যে দাওয়াত দেব তখন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আল্লাহর হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করলাম, ধৈর্য ধারণ করলাম,
তবে একটু অনুমতি আপনার কাছে চাই। কি অনুমতি? আমার ভিতরে অনেক শিরিকি জমা ছিল, অনেক কুফরি জমা ছিল, এগুলো জার্ম হয়ে আমাকে কষ্ট দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি একটু নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে আল্লাহর বরত্বটা প্রকাশ করতে চাই। আমার বিশ্বাস, আমি যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারি, আমার ঈমানটা বৃদ্ধি হবে, আমার ভিতরে কষ্টগুলো দূর হবে, আমার জানগুলো দূর হবে। নবীজি, আমি এই দারুল আরকাম থেকে বাইতুল্লাহ পর্যন্ত এই ছোট্ট এরিয়াটুকু আমি একটু নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে একটা মিছিল নিয়ে যাব, এইটুকু অনুমতি আপনার কাছ থেকে আমি চাই। নবীজি ডাক দিয়ে বলেন, আমার প্রকাশ্যে ইসলামের দাওয়াতের, প্রকাশ্যে ইসলামের প্রচারের অনুমতি না থাকলেও আমি তোমাকে প্রকাশ্যে তাকবীরের অনুমতি দিলাম। কারণ তাকবীরের আওয়াজ এমন একটা আওয়াজ, এটা তুমি ওমরকে শুধু নয়, পৃথিবীর কোনো মুসলমানকে বাধা দিয়ে তার জবান থেকে এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান কেড়ে নেওয়া সম্ভব নয়। জোরে কান আল্লাহু আকবার। ওমরে ফারুক অনুমতি পাইলেন, 11 জন সাহাবীকে জড়ো করলেন, 11 জন সাহাবীকে 2 কাতারে বিভক্ত করলেন। প্রথম কাতারের সামনে নবীজি চাচা আমির হামজাকে দাঁড় করা দিলেন, দ্বিতীয় কাতারের সামনে তিনি নিজে দাঁড়িয়ে গেলেন আর মক্কাবাসীকে উদ্দেশ্য করে ছোট্ট একটা ভাষণ দিলেন। আরে মক্কাবাসী শোনো, আমি ওমরে ফারুক কালেমা পড়ে মুসলমান হয়েছি। যদি কেউ নিজের স্ত্রীকে বিধবা করতে চায়, যদি কেউ নিজের সন্তানকে এতিম করতে চায়, যদি কেউ নিজের মা বাবার বুকটাকে খালি করতে চায়, আমি ওমরে ফারুকের সামনে এসে সে জানো নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের বাধা দেয়। এই বলে তিনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে বলতে 11 জন সাহাবীকে নিয়ে বাইতুল্লাহর দিকে রওনা হয়ে গেলেন। তার তাকবীরের আওয়াজ শুনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা ঘর থেকে বের হয়ে আসলেন। কি ব্যাপার? কোন মুসলমানের স্পর্ধা? নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে মক্কার আকাশ বাতাস মুখরিত করে দেয়। এসে তাকিয়ে দেখে লাইনের সামনে ওমরে ফারুক দাঁড়িয়ে আছে। মক্কার কোনো কাফেরের বাবারও ক্ষমতা ছিল না তখন ওমরে ফারুকের সামনে এককভাবে গিয়ে তার বিরুদ্ধে কোনো কথা বলে। লেজ গুটিয়ে সবাই ঘরের পালিয়ে গেল। তাকবীরের আওয়াজের বাধা দেওয়ার ক্ষমতা তাদের হয় নাই। তখনও তাকবীরের আওয়াজের বাধা ছিল, তাকবীরের আওয়াজও ছিল, এখনও তাকবীর আছে, তাকবীরের আওয়াজও আছে, ভবিষ্যতেও তাকবীরের আওয়াজের বাধা থাকবে। এই তাকবীর আওয়াজের বাধাটাকে উপেক্ষা করেই মুসলমানরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? দেন তো একটা তাকবীর দেখি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরানে আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। রে টাঙ্গাইল জেলার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে ডাক দিয়া বলেন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, আয়াত নম্বরটা হলো 41। 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل। আরো জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা দিব, তখন আমার শাহাদাত আঙ্গুলির ইশারা পাবেন যখন 2 হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন, তখন এই কর্মসূচি চলতেই থাকবে ততক্ষণ, আখিরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা 2 হাত উঁচু করে আমার আল্লাহকে আবারও দেখা দেন তারা তারা আল্লাহু আকবার। মুসলমান ভাইরানে আমার, খুব মনোযোগ দিয়ে কথা গুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি 30 পারা আল কোরআন। আমি মালিক বলে দিলাম, এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাইতে পারো, এই কোরআন যেটাকে হালাল করে সেটাতে গ্রহণ করে নিতে পারো, এই কোরআন যেটাকে হারাম করে সেটাতে বর্জন করতে পারো, আমি মালিক বলে দিলাম,
তোমাদেরকে আমি আল্লাহ পাক হেদায়েতের পথ সহজ করে দিব, হেদায়েতের পথেই তোমাদের কবুল করে নেব। নবীজি বলেন আল্লাহ পাক যখন কোনো ব্যক্তিকে হেদায়েতের পথেই কবুল করে নেয়, কোনো ব্যক্তি যখন হেদায়েতের পথেই কবুল হয়ে যায়, আল্লাহ পাক তখন ওই ব্যক্তিকে দুনিয়ার জমিনে সুখময় শান্তিময় জীবনের ব্যবস্থা করে দেয়। আল্লাহ পাক তখন তার উপরে সন্তুষ্ট হয়ে যায়। আর আল্লাহ পাক যখন কোনো ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক তার জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণগুলো দান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেন। আল্লাহ পাক বলছেন যখন কোনো ব্যক্তির উপরে আমি আল্লাহ পাক খুশি হয়ে যাই, রাজি হয়ে যাই, আমি আল্লাহ পাক তখন তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিই। আমি আল্লাহ পাক তখন নিজে তাদেরকে ভালোবাসি। নবীজি বলেন আমার আল্লাহ পাক আমাকে স্পেশালভাবে জানিয়ে দিয়েছেন, নবীজি আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আপনার উম্মতেরা যদি শুধুমাত্র একটা কাজ করতে পারে, সেটা হলো আপনি নবীকে যদি ইত্তেবা অনুসরণ আর অনুকরণ করতে পারে, আমি আল্লাহ পাক বলে দিলাম আপনার উম্মতকে নগদে 2টা পুরস্কার দান করে দেব। 1 নম্বরে আমি আল্লাহ পাক নিজেই আপনার উম্মতগুলোকে ভালোবাসা শুরু করব, ইউহিব্বুকুমুল্লাহ। 2 নম্বরে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ নিজে আপনার উম্মতগুলোকে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কাজ হবে একটা, আল্লাহ পাক বেনিফিট দিবে 2টা। আপনি কাজ করবেন একটা কাজ কি, আল্লাহ পাকের হাবিবকে, আল্লাহ পাকের নবীকে আপনি অনুসরণ আর অনুকরণ করতে থাকবেন, আল্লাহ পাক আপনাকে 2টা বেনিফিট দান করে দিবে। 1 নম্বরে আল্লাহ নিজে ভালোবাসবে, 2 নম্বরে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। এই 2টা জিনিস যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, দুনিয়ার কল্যাণ পাবে, আখিরাতের কল্যাণ পাবে। কারণ হলো তার জীবনে কোনো গুনাহ নাই, আর 2 নম্বরে আল্লাহ নিজে তার উপরে সন্তুষ্ট আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কমপক্ষে 10টা পৃথিবীর সমান একটি করে জান্নাত বান্দা হাসতে হাসতে সেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন আমাদের কাজ কয়টা? কাজ কয়টা? একটা। ফাত্তাবিউনি, একটা কাজ, আর বেনিফিট পাবো 2টা। 1 নম্বরে আমাদের উপরে আল্লাহ খুশি হবে, 2 নম্বরে আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে একটা কাজ করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আসেন, এই একটা কাজ করলে আমাদের কি হবে, ফায়দাগুলো আমি আপনাদেরকে বলি আস্তে আস্তে, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। আপনারা জানেন যে আজকে যারা সচেতন মানুষ গোটা পৃথিবীতে, আজকে বিভিন্ন ধর্ম থেকে মানুষেরা কনভার্ট হয়ে বা রিভার্ট হয়ে তার ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হচ্ছে। এটা আপনারা জানেন তো অবশ্যই। আমি ওইখানে একটা তথ্য দিয়েছিলাম যে 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত প্রতি বছর, 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত এই 10 বছরের ব্যবধানে শুধু মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি হয়েছে 347 মিলিয়ন। 1 মিলিয়ন সমান 10 লাখ, 10 মিলিয়ন সমান 1 কোটি। তাহলে চিন্তা করেন 347 মিলিয়ন সমান কত কোটি। এই যে এত মানুষ মুসলিম হচ্ছে, এরা একজনও এমনি হচ্ছে না। কেউ কুরআন দেখে, কেউ হাদিস দেখে, কেউ নবীজিকে দেখে, কেউ বিভিন্ন বৈজ্ঞানিক হাদিস দেখে, বিভিন্ন কারণে তারা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কয়েকটা দিক আমি আপনাদেরকে তুলে ধরবো, যেইগুলো দেখে আজকে বিধর্মীরা ইসলামের দিকে তারা বানের জোয়ারের মতো, বানের পানির মতো তারা ঝুঁকতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেগুলো আমি মুসলিম হিসাবে আমার ঈমানটা বেড়ে যাবে। আমার যদি অন্য কোনো বিধর্মী ভাইও থাকে, আশা করি যে তিনি বুঝতে পারবেন যে আসলে আমি শুনেছি আপনাদের এইদিকে অনেক হিন্দু ভাইরা বসবাস করেন এবং আপনারা মিলেমিশে থাকেন। খুবই ভালো কথা, আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ আমরা কোনো বিধর্মীদের সাথে কখনো খারাপ ব্যবহার করব না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে নসিহত করে যাচ্ছি, আপনারা কখনো যদি একজন মুসলমানের সাথে কথাবার্তা ইয়ারকি ফাজলামও করেন, আপনারা মুসলমানের সাথে আপনারা করেন এককভাবে, কিন্তু কোনো বিধর্মীর সাথে কখনো ভুল করে ইয়ারকি ফাজলামো করেও যেন তাকে কোনো কষ্ট আপনারা না দেন। খবরদার, আপনি যখন এককভাবে থাকবেন তখন আপনি একজন ব্যক্তি, কিন্তু যখন আপনি কোনো অমুসলিমের সামনে যাবেন, মনে করবেন আমি একক ব্যক্তি নয়, আমি একজন ইসলামের শক্তি। কথা বলেন ঠিক কি না? আপনি ভুল করবেন মানে ওই বিধর্মী ইসলামকে ভুল জানবে। আপনি তার সাথে কোনো ভুল বেয়াদবি করবেন, তার মানে সে ইসলামকে ভুল জানবে, যে ইসলাম ধর্ম মনে হয় এরকমই। আপনি তার মনে কষ্ট দিবেন, ও ইসলামের প্রতি কষ্ট পাবে যে ইসলাম ধর্ম আমাকে কষ্ট দিল। ও আপনাকে ব্যক্তি হিসাবে চেনে না, ও চেনে আপনি একজন মুসলিম। কথা বলেন ঠিক কি না?
এই জন্য প্রত্যেকটা অমুসলিমদের সামনে যখন কথা বলবেন, উঠা বসা করবেন, লেনদেন করবেন, অন্যান্য মুসলিমদের বেলায় আপনি যেরকম থাকেন সমস্যা নাই, কিন্তু অমুসলিমদের বেলায় খুবই সাবধান, যেন আপনার কথায়, আপনার ব্যবহারে, আপনার আচারে ওই অমুসলিম ভাই যেন কোনো কষ্ট না পায়, সেজন্য আপনার আচার ব্যবহারে মুক্ত হয়ে বুঝতে পারে হ্যাঁ ইসলাম ধর্ম মনে হয় এরকমই সুন্দর, অতএব আমি আর বাপদাদা ধর্মে না থেকে আমি ওই সুন্দর ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। এরকম ব্যবহার করবেন ইনশাআল্লাহ। আমার হাতে কয়েকজন হিন্দু মুসলমান হয়েছে, আজকে কালেমা পড়ে দলে দলে মানুষ মুসলিম হচ্ছে শুধু ইসলামের সৌন্দর্যগুলো দেখে। আমি নবীজির জীবনে কয়েকটা দিক আমি আপনাদেরকে উল্লেখ করি, দেখেন মুসলিম হিসাবে আপনার ঈমান বাড়বে। আর অমুসলিম কোনো ভাই থাকলে আমি আহ্বান করছি আসেন বসেন একটুখানি শোনেন, তাহলে আমি বিশ্বাস করছি যে আপনি আজকে ইসলাম ধর্মের সৌন্দর্যটা আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা দিক আমি আজকে বলবো, দেখি চেষ্টা করবো 8টা বিষয় বলার জন্য। নবীজির 8টা গুণ বা 8টা দিক বিভাগ নিয়ে আমি আজকে আলোচনা করার চেষ্টা করব, যেগুলো গবেষণা করে তারা আজকে মানুষেরা ইসলাম ধর্মের দিকে ঝুঁকতেছে। 1 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যারা পড়েছেন তারা তো জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কেমন। গত রমজানে আপনার মার্কিন একজন প্রযোজক কালেমা পড়ে মুসলিম হলেন, ওনার নাম হলো রেফার লিল জন। উনি একজন প্রযোজক, একজন প্রডিউসার, উনি নিজে একজন গায়ক। উনি মুসলিম হওয়ার পরে এলাকায় তো সারা শব্দ পড়ে গেল, হারে রেফার লিল জন এত বড় নাম যশ খ্যাতিওয়ালা ব্যক্তি কেন কালেমা পড়ে মুসলমান হয়ে আমাদের বাপ দাদা ধর্মে চুনকালি দিল। উনি ছিলেন একজন খ্রিস্টান, বাবা খ্রিস্টান, 14 পুরুষ খ্রিস্টান, আর মুসলিম হয়ে কেন খ্রিস্টানদের ধর্মে চুনকালি দিল। উনি বলছেন, তাকে বলতে লাগলেন যে তুমি তো জঙ্গিদের ধর্ম গ্রহণ করেছো, সন্ত্রাসীদের ধর্ম গ্রহণ করেছো। আপনারা জানেন পশ্চিমা মিডিয়াগুলো এখনও ইসলামকে জঙ্গি বলে গালি দেয়, কিন্তু আজব বিষয় হলো যেই মিডিয়াগুলো ইসলামকে জঙ্গি বলে গালি দিত, ওই মিডিয়াগুলো এখন ইসলামের সৌন্দর্যগুলো দেখে তাদের বক্তব্যগুলো পরিবর্তন করে ফেলতেছে। যেরকম সুবহানাল্লাহ। গত 7 ডিসেম্বর আপনার অস্ট্রেলিয়ার বিশ্ববিখ্যাত একজন সাংবাদিক ছিলেন রবার্ট মার্টিন। উনি ফিলিস্তিনে গিয়েছিলেন শুধু সংবাদ প্রচার করার জন্য, ফিলিস্তিনদের বিপক্ষে, মুসলমানদের বিপক্ষে আর অন্যদের পক্ষে। তো রবার্ট মার্টিন গত 7 ডিসেম্বর উনি বলছেন, আমি ফিলিস্তিনে গিয়েছিলাম মুসলমানদের ভুল ধরার জন্য, আর মুসলমানদের আচার ব্যবহারে আমার নিজের ভুলগুলো আমি ধরতে পেরেছি। আমি 7 ডিসেম্বর ঘোষণা দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। তার মানে রেফার লিল জনকে বলা হলো তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছো, জঙ্গিদের ধর্ম, ওরা তো বিভিন্নভাবে সন্ত্রাসী কার্যকর্মগুলো চালায়। উনি বলছে দেখো এটা তো শুধু মিডিয়া প্রচার করে, কিন্তু যে মিডিয়াগুলো এগুলো প্রচার করে সেই মিডিয়াগুলো এখন ভুল স্বীকার করতেছে, বলতেছে না এগুলো আমাদের উপরের চাপের কারণে এগুলো আমরা বলেছি, কিন্তু আসলে ইসলাম ধর্ম কোনো মিডিয়া, কোনো জঙ্গি নয়, কোনো সন্ত্রাসী নয়, বরং ইসলাম ধর্মের একটা ফরজ ইবাদত আছে জিহাদ, আর ওই জিহাদই করে তারা জঙ্গিবাদ আর সন্ত্রাসীদের বিরুদ্ধে। কথা বলে ঠিক কি না? তো উনি বলছেন আমি কেন মুসলিম হয়েছি শোনো, আমি তোমাদের চ্যালেঞ্জ দিচ্ছি, যদি তোমরা আমার চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারো তাহলে আমি আমার মুসলমান ধর্ম ছেড়ে দেবো। রেফার লিল জন তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে আমি শুধুমাত্র ইসলাম সম্পর্কেও জানি না, ইসলামের কুরআন সম্পর্কেও জানি না, আমি শুধু মুসলমানদের নবী, মুসলমানরা যাকে নেতা মানে, আইডল মানে, আইকন মানে, ওই নেতার সিরাত পড়ে আমি মুসলিম হয়েছি। তোমরা যদি ওই নবীর সিরাতের মতো অন্য কোনো ব্যক্তির সিরাত আমাকে দেখাতে পারো, তার জীবনের মতো অন্য কোনো ব্যক্তির জীবনে যদি দেখাতে পারো, তার কথা কাজ আচার ব্যবহার চাল চলনের মতো অন্য কোনো ব্যক্তিকে যদি দেখা দিতে পারো, আমি কথা দিলাম এই নবীর ধর্ম ছেড়ে দিয়ে আমি সেই ব্যক্তির ধর্ম গ্রহণ করে ওই ধর্মের অনুসারী হয়ে যাব। যখন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, রেফার লিল জন যখন চ্যালেঞ্জ করলেন, বিভিন্ন মানুষেরা তার চ্যালেঞ্জার গ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু যখন লেখালেখি আর গবেষণা বিভিন্ন রিসার্চ শুরু করে দিয়েছেন, তারা দেখতে লাগলেন না ইসলাম ধর্মের নবীর মতো উত্তম চরিত্রের অধিকারী কোনো মানুষ পৃথিবীর জমিনে খুঁজে পাওয়া যায় না। মাইকেল এইসাট একটি বই লিখেছিলেন 100 মনীষীদের জীবনী, সেখানে তিনি উল্লেখ করেছিলেন, উনি বলছেন 100 মনীষীদের জীবনীর মধ্যে নবী মুহাম্মাদের জীবনী ছিল, কিন্তু আমি চিন্তা করতেছিলাম নবীজির জীবনী আগে দিব না, তার জীবনীটা পরে দেব। সবচাইতে ভালো চরিত্রকার, সবচেয়ে ভালো সিরাতকার, আমি তার জীবনীটা আগে দেব। এই বলে আমি সব 100 জন মানুষের জীবনীটা ভালো করে লেখাপড়া শুরু করলাম, গবেষণা শুরু করলাম। কিন্তু বিশ্বাস করো, আমি ভেবেছিলাম সবচেয়ে ভালো চরিত্র যার, সবচাইতে ভালো সিরাত যার, তার জীবনীটা আমি আগে দিব। এই চিন্তা ভাবনা করে সবার জীবনী গবেষণা করেছি, কিন্তু আমি দেখলাম কারো জীবনীতে মিথ্যা কথা বলার মতো অপরাধ আছে। উনি বলছেন কারো জীবনীতে মিথ্যা কথা বলার মতো অপরাধ আছে, কারো জীবনীতে ঘুষ খাওয়ার মতো অপরাধ
অপরাধ আছে, কারো জীবনে মানুষকে ফাঁকি দেওয়ার মতো অপরাধ রয়েছে। কিন্তু নবী মুহাম্মাদের জীবনী যখন গবেষণা করতে গিয়েছি, আমি গিয়ে দেখি নবী মুহাম্মাদের মতো জীবনী অন্য কোনো ব্যক্তির হতে পারে না। এই জন্য আমি খ্রিস্টান হওয়া সত্ত্বেও আমি মুসলমানদের নবীর জীবনী আমার বইয়ের আগে দিতে বাধ্য হয়েছি। যেরকম সুবহানাল্লাহ। উনি বলছে আমি আগে দিতে বাধ্য হয়েছি, কারণ উনার মতো চরিত্র আমি অন্য কোনো মানুষের পাই নেই। রেফার লিল জন বলছে, শোনো, তোমাদেরকেও চ্যালেঞ্জ করছি, তোমরা পারবে না। এর জন্য আমি আর অন্য ধর্মে থাকি নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে অমুসলিমরা ইসলামের মধ্যে ঝুঁকতেছে কেন? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত দেখে। দুই নম্বরে অমুসলিমরা কেন ঝুঁকতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত দেখে। কি দেখে? সুরত। সিরাত আর সুরত দুইটা কিন্তু আলাদা জিনিস। সিরাত হলো তার জীবনে কর্মকাণ্ড কাজকর্ম এগুলো, আর সুরত হলো তার চেহারা, তার অবয়ব, তাকে আল্লাহ কিভাবে সাজিয়েছিলেন এগুলো। বলবেন হুজুর এখন আর মানুষ এগুলো দেখতেছে কেমনে? ভাই এখনকার মানুষও দেখে। কেমনে দেখে জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা চত্বরে কোরআন তেলাওয়াত করতেছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবা চত্বরে ওই বিভিন্ন আগত বিদেশিরা যারা আসতো কোরআন তেলাওয়াত শোনার জন্য, এসে নবীজির কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে তারা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। তো তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা এরা চিন্তা করলেন ঘটনা কি? এভাবে যদি চলতে থাকে, বিধর্মীরা কালেমা পড়ে যদি মুসলমান হয়ে থাকে, তাহলে তো আমাদের আমও যাবে, সালাও যাবে, কানতে কানতে চোখও যাবে, আমাদের ধর্মের লোক আর খুঁজে পাওয়া যাবে না। তো কি করা যায়? নবী মুহাম্মদকে তো এখান থেকে উঠানো যাচ্ছে না, সরানো যাচ্ছে না, মাথার উপরে উঠে নারী বুড়ি দিয়েও সরানো যায় না। তো কী কাজ করা যায়? আগত বিদেশি যারা আসতেছে ওদেরকে একটু নিষেধ করি, যেন পাগলকে আখ্যা দেই, ওকে নবী মুহাম্মদকে পাগল আখ্যা দিয়ে ওর কাছে যেতে আমরা নিষেধ করি। মক্কার বড় বড় লিডাররা মক্কার মেইন ফটকে, মেইন গেটে গিয়ে তাদেরকে অনুরোধ করতে লাগলেন, ভাই তোমরা কাবা জিয়ারত করতে আসছো, বিদেশ থেকে কাবা জিয়ারত করো, কোনো সমস্যা নেই, জমজমের পানি খাও, তাও বাধা নাই, তোমরা মেহেরবানি করে খেজুর লাগে খেজুর খাও, সাফা মারো, সাই করো, যা করো সব করো, কিন্তু তোমাদের অনুরোধ লাগে একটা, কাবা চত্বরে একজন পাগল বসে বসে কি যেন মন্ত্র পাঠ করতেছে, তোমরা ওই পাগলের কাছে যাও না। বিভিন্ন আগত বিদেশিরা দেখতো, আচ্ছা মক্কার বড় বড় লিডাররা যেই মানুষকে অ্যাডভাইস করছে, যেই পাগলকে অ্যাডভাইস করছে, এ ব্যক্তি যদি পাগলও হয়, এ তো নর্মাল কোনো পাগল হবে না, এ তো বড় ব্যবধানের কোনো পাগল হবে। নিশ্চিত কাবা জিয়ারত করে আর কিছু না করি আর করি, অন্তত পাগলকে না দেখলে আমার মনে শান্তি আসবে না। এজন্য মক্কার লিডাররা নিষেধ করা সত্ত্বেও ওই বিদেশিরা তারা আগে আগে যেতে লাগলেন। মানে পাগলকে যদি বলেন তুই নৌকা নাড়াস না, পাগল বলবে নৌকা যে নাড়াতে হয় এটা তো আমার মনেই ছিল না। তো ওদেরকে নিষেধ করার পরে ওরা আর আগ্রহ করে যাওয়া শুরু করলো। গিয়ে নবীজিকে যখন ফার্স্ট দেখতো, প্রথম লুক যখন পড়তো, নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে অন্তরে একটা শক খাইতো, আর বলতো আচ্ছা এত সুন্দর চেহারার মানুষ কি কখনো পাগল হতে পারে? এত সুন্দর পোশাক পরিচ্ছদওয়ালা ব্যক্তি কি কখনো পাগল হতে পারে? এত সুন্দর কণ্ঠওয়ালা ব্যক্তি কি কখনো পাগল হতে পারে? এত সুন্দর তেলাওয়াতওয়ালা ব্যক্তি কি কখনো পাগল হতে পারে? নিশ্চিত উনি পাগল নয়, মানে ওনার বিপক্ষে যারা পাগল বলে সাফাই গাচ্ছে ওরাই পৃথিবীর বড় পাগল। অতএব উনি সুন্দর, ওনার ধর্ম সুন্দর। ওই সত্য ধর্ম গ্রহণ করে মানুষেরা আগত বিদেশিগুলো কালেমা পড়ে দলে দলে মুসলমান হয়ে যেতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত কেমন ছিল শোনেন, আমি আপনাদেরকে 1 মিনিট বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। সময় পড়লে নবীজির সূরত সম্পর্কে আপনি জানতে পারবেন। নবীজি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একজন মানুষ। গায়ের রং ছিল দুধে আলতা মিশানো পূর্ণিমার চাঁদের মতো। মাথা ছিল অপেক্ষাকৃত বড়, চুলগুলো ছিল হালকা হালকা কোঁকড়ানো, কখনো বা কানের লতি পর্যন্ত, কখনো বা কাঁধ পর্যন্ত প্রলম্বিত। তার কপালটা ছিল চওড়া, তার ভুরুগুলো ছিল জোড়া, ধনুকের মতো বাঁকা। তার চোখের পাপড়িগুলো ছিল ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ির মতো। ওই চোখের পাপড়ি যখন পলক পড়তো, সাহাবীরা বলতো কোনো চোখের পলক পড়তেছে না, মনে হতো মৃদুবন্ধ বাতাসে ফুলের পাপড়িগুলো যেন দোল খাচ্ছে। তার চোখের কালো অংশ ছিল কৃষ্ণ কালো, সাদা অংশ ছিল শুভ্র সাদা। তার চোখে সবসময় সুরমা লাগানো থাকতো। তার নাক ছিল চিকন সরু খাড়া, নাকের নিচেই ছিল চিকন সরু গোফ, আর ওই গোফের নিচেই ছিল পাগল করা মায়াবী গোলাপি রঙের 2টা ঠোঁট। সাহাবীরা বলে ওই ঠোঁট দিয়ে যখন তিনি মুস্কি হাসতো, মনে হতো মানুষ হাসতেছে না, আসমান থেকে বিজলি চমকাচ্ছে। আল্লাহু আকবার। নবীজির দাঁতগুলো ছিল শুভ্র সাদা, মণি মুক্তার মতো চমকাতো। তার দাড়িগুলো ছিল কালো ঘন, বক্ষ পর্যন্ত প্রসারিত। বক্ষ ছিল বীর বাহাদুরের প্রতিষ্ঠিত। তার
দুই কাঁধের মাঝখানে ছিল ছোট্ট একটা মাংসখণ্ড, যেখানে পরিষ্কারভাবে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটাকে মাহরে নবুয়ত বলা হতো। নবীজি যখন হাঁটতেন তখন ঘেমে যাইতেন, নবীজির ঘামগুলোকে সংরক্ষণ করার জন্য উম্মাহাতুল মুমিনিনেরা, আমাদের আম্মা জানেরা কাছের শিশি নিয়ে নিয়ে দৌড়াইতো আর ওই ঘামগুলোকে সংরক্ষণ করে রাখতো, জড়ো করে রাখতো। কখনো বা বিয়ের দিনে, কখনো বা ঈদের দিনে ওই আতর হিসাবে ওই ঘামগুলোকে পারফিউম হিসাবে ব্যবহার করতো। জোরে করেন সুবহানাল্লাহ। নবীজির সুরত তখনকার কাফের মুশরিকরা দেখে মুসলিম হয়েছে, আর এখন শামাইলে তিরমিজির হাদিস সহ বিভিন্ন হাদিস আকারে এগুলো বর্ণনা হচ্ছে। আর বিভিন্ন মানুষেরা যখন ওই হাদিসগুলো দেখতেছে নবীজির সুরতের প্রেমে পড়ে তারা বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। তাহলে প্রথম নম্বর হলো সিরাত, দ্বিতীয় নম্বরে সুরত। আমি কিন্তু জিজ্ঞেস করো ভাই, এই 8টাই আপনাদের মনে রাখতে হবে ইনশাআল্লাহ। প্রথম নম্বরে কি? সিরাত। দ্বিতীয় নম্বরে সুরত। 3 নম্বরে হলো তার উত্তম চরিত্র, উত্তম অসাধারণ চরিত্র, যেই চরিত্র পৃথিবীর অন্য কোনো মানুষের ছিল না, কোনো নবীরও ছিল না। আল্লাহ শুধু ভালোবেসে দয়া করে আমার নবীকে দিয়েছিলেন। কেন? দলিল কোথায় দেখেন, আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ আমার নবীর চরিত্র সম্পর্কে বর্ণনা করতে গিয়ে নিজের সিফতি নাম ব্যবহার করেছি, নিজের সিফতি নাম। অন্য কোনো নবীর শানে আল্লাহ পাক নিজের সিফতি নাম ব্যবহার করেন নাই। আল্লাহ পাক শুধুমাত্র তার হাবিবের শানে তার সিফতি নাম ব্যবহার করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো শুধু আল্লাহ নয়, আল্লাহ কি শুধু আল্লাহ? আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদালুল লতিফুল খবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈদুল শাহীদ আল হাক্কুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিউল হামিদুল মুহসিল মুবদিউল মুঈদ আল মুহয়িল মুমিতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদ আল কাদিরুল মুকতাদিরুল মুকদ্দামুল মুআখিরুল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিনুল ওয়ালি আল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফুফুর রাউফুল মালিকুল মুলকিতুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিদুল মুগনিল মানিউদ দাররুন নাফিউন নূরুল হাদিল বাদিউল বাকি আল ওয়ারিসুর রশিদুস সবুর। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের এই 99 হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে, নবীজি ডাক দিয়া বলে দিয়েছেন, শোনো, আল্লাহ পাক শুধুমাত্র আল্লাহ নয়, আল্লাহ পাক হলো এতগুলো নামের অধিকারী। আল্লাহ পাকের এতগুলো সিফতি নাম রয়েছে। আল্লাহ পাক এই সিফতি নামগুলো কোনো ব্যক্তির শানে ব্যবহার করেন নাই, শুধুমাত্র আমার চরিত্র যখন আল্লাহ পাক বোঝানোর জন্য চেষ্টা করেছেন, তখন আল্লাহ পাক নিজের সিফতি নাম সিরাত, আল্লাহ পাক নিজের সিফতি নাম খুলুকিন আযীম শব্দটা শুধুমাত্র আমার শানে আমার আল্লাহ ব্যবহার করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সুন্দর চরিত্রগুলো যখন তারা দেখতেছেন, তারা বলতেছেন এত সুন্দর চরিত্রওয়ালা ব্যক্তি কখনো সাধারণ মানুষ হতে পারে না। তখন তারা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছেন। শুনেন আরেকটা চমৎকার কথা আমি আপনাদেরকে শোনায় দেই। নবীজির চমৎকার চরিত্র বোঝানোর জন্য আল্লাহ পাক তার বাবার নাম থেকে শুরু করে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তির নাম আজও পৃথিবীর মধ্যে আমার আল্লাহ আমাদের সামনে স্পষ্ট করে রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদেরকে বললে আপনার নিজের নাম, বাবার নাম, দাদার নাম পর্যন্ত বলতে পারেন। দাদার বাবার নাম অনেক মানুষই চিন্তা ভাবনা করে বলে, যদি বলি দাদার বাবার নাম কি বলেন, তখন অনেক মানুষ চিন্তা ভাবনা করে বলতে থাকে। দাদার নাম অনেক মানুষ আমরা পারি না, 5 পুরুষ 6 পুরুষ পার হলে আমাদের কারো মনে থাকে না। কিন্তু আমার নবীজির চরিত্রটাকে স্পষ্ট প্রমাণ করার জন্য কোনো কালেমা লেপন যেন কোনো মানুষ না করতে পারে, এজন্য আমার নবীর বাবার নাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তির নাম আজও পৃথিবীর জমিনে আমার আল্লাহ স্পষ্ট করে রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতা হাশিম, হাশিমের পিতা আব্দে মানাফ, আব্দে মানাফের পিতা কুসাই, কুসাইয়ের পিতা কিলাব, কিলাবের পিতা মুররা, মুররার পিতা কাব, কাবের পিতা লুয়াই, লুয়াইয়ের পিতা গালিব, গালিবের পিতা ফেহের,
ফেরের পিতা মালিক, মালিকের পিতা নাদার, আর নাদারের পিতা কিনানা, কিনানার পিতা খুজাইমা, খুজাইমার পিতা মুদ্রিকা, মুদ্রিকার পিতা ইলিয়াস, ইলিয়াসের পিতা মুদর, মুদরের পিতা নিজার, নিজারের পিতা মাআদ, মাআদের পিতা আদনান, আদনানের পিতা আওয়াদ, আওয়াদের পিতা হামাইসা, হামাইসার পিতা সালামান, সালামানের পিতা আউজ, আউজের পিতা বাউজ, বাউজের পিতা কমওয়াল, কমওয়ালের পিতা উবাই, উবাইয়ের পিতা আওয়াম, আওয়ামের পিতা নাশিদ, নাশিদের পিতা হিজা, হিজার পিতা বালদাস, বালদাসের পিতা ইয়াদলাফ, ইয়াদলাফের পিতা তাবিখ, তাবিখের পিতা জাহিম, জাহিমের পিতা নাহিস, নাহিসের পিতা মাখি, মাখির পিতা আইফি, আইফির পিতা আবকার, আবকারের পিতা উবাইদ, উবাইদের পিতা আদ্দাহা, আদ্দাহার পিতা হামদান, হামদানের পিতা সানবার, সানবারের পিতা ইয়াসরবি, ইয়াসরবির পিতা ইয়াহজিন, ইয়াহজিনের পিতা ইলহান, ইলহানের পিতা ইয়ারাউহা, ইয়ারাউহার পিতা আইজি, আইজির পিতা জিশান, জিশানের পিতা আইসার, আইসারের পিতা আফনাদ, আফনাদের পিতা আইহাম, আইহামের পিতা মকাসির, মকাসিরের পিতা নাহিস, নাহিসের পিতা জারি, জারির পিতা সামি, সামির পিতা মাজি, মাজির পিতা ইওয়াদ, ইওয়াদের পিতা ইরাম, ইরামের পিতা হেইদার, হেইদারের পিতা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর, আজরের পিতা নাহুর, নাহুরের পিতা সারুজ, সারুজের পিতা রাউ, রাউর পিতা ফাহিজ, ফাহিজের পিতা আবির, আবিরের পিতা আফরাশাদ, আফরাশাদের পিতা শাম, শামের পিতা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা লামিক, লামিকের পিতা মাতুসালেক, মাতুসালেকের পিতা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইয়ারিদ, ইয়ারিদের পিতা মালহালিল, মালহালিলের পিতা কিনান, কিনানের পিতা আনাস, আনাসের পিতা হযরত শীশা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শীশা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা পৃথিবীর প্রথম মানুষ আল্লাহ পাক যাকে নিজের কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছিলেন, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমার নবীর ক্রিস্টাল চরিত্রটাকে বোঝানোর জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন আজ গোটা পৃথিবীর জমিনে আজ মানুষের মাঝে সিরাতুল খাতামুল আম্বিয়ার মধ্যে নামগুলোকে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন, আর গোটা পৃথিবীর মানুষের মাঝে চ্যালেঞ্জ করে দিলেন, শোনো মানুষেরা, আইডল হিসাবে যদি কাউকে মানতে হয়, অনুসরণীয় আর অনুকরণীয় ব্যক্তি হিসাবে যদি কাউকে মানতে হয়, আমি আল্লাহ পাক বলে দিলাম আমার নবী থেকে উত্তম চরিত্রের কোনো ব্যক্তি তুমি দুনিয়ার জমিনে খুঁজে পাবে না। অতএব তোমাদেরকে ঘোষণা করলাম, তোমরা যদি কাউকে মানতে পারো, কাউকে অনুসরণ করতে পারো, আমার নবীকেই করতে থাকো, আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহ মাফ করব, আমি আল্লাহ তোমাদের উপরে রাজি খুশি হয়ে তোমাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে কবুল করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বরে তারা ইসলামে ঝুঁকতেছে কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র দেখে। আল্লাহ পাক আমাদেরকেও উত্তম চরিত্র গঠন করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। কয়টা গেল? 3টা। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজ্ঞান ভিত্তিক কিছু হাদিসকে দেখে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। আমি আপনাদেরকে আজকে কয়েকটা বিজ্ঞান ভিত্তিক হাদিস বলি, যেগুলো আমার বিধর্মী ভাইরাও জানবে, আজকে আপনারাও জানবেন এবং আপনারা খুশি হবেন যে সত্যি আমার ইসলাম ধর্মটা কত সুন্দর এবং আমার ইসলাম ধর্মটা কত সত্য একটা ধর্ম। আমি আপনাদেরকে বলি, আপনারা আপনাদের এলাকার মানুষেরা মারা গেলে বরই পাতার পানি, বরই পাতার পানি দিয়ে গোসল করানো, বরই পাতা দিয়ে গরম করে আপনারা পানি দিয়ে গোসল করেন, কিন্তু মুসলিমরা বরই পাতার পানি দিয়ে কেন গোসল করায়? এই হাদিসটাকে গবেষণা করে কিছু বিজ্ঞানীরা প্রথম ফ্রান্সের মুসলিম হলেন এবং ওই হাদিসটা আজও গোটা পৃথিবীর মানুষেরা গবেষণা করতেছেন এবং ওরা ওই তথ্যগুলো জানতেছেন এবং জানার পরে আজও মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হচ্ছেন। আমি আপনাদের বলি একে একে শোনেন। আমি গত কয়েক বছর আগে ইন্ডিয়ায় গিয়ে প্রথম এই হাদিসটা, মানে এই হাদিসের রিসার্চের ব্যাপারে শুনলাম পাশে একজন মেয়ে, উনি হিন্দুদের মেয়ে ছিলেন, ওনার নাম ছিল গীতা রানী। তো উনি কালেমা পরে মুসলিম হয়ে নাম রেখেছেন মুসাম্মাদ সালমা খাতুন। তো সালমা খাতুন হওয়ার পরে ওনাকে বলা হয়েছে তুমি কেন মুসলমান হয়েছ? তো মাহফিল কমিটি আমাকে বলছে, হুজুর উনি মুসলমান হয়েছে শুধুমাত্র মুসলিমরা মারা গেলে কেন বরই পাতার গরম পানি দিয়ে গোসল করায়, এই তথ্যটা জানার পরে ও কালেমা পরে মুসলমান হয়ে গেছে। তো উনি মুসলমান হওয়ার পরে ওরা বলছে, হুজুর ওর উপরে অনেক নির্যাতন গেছে, অনেক অত্যাচারের স্টিম রোলার চলছে, কিন্তু কোনো অত্যাচারের স্টিম রোলার ওকে থামায় রাখতে পারে নাই। এলাকার অনেক যুবকেরা ওকে বিয়ের প্রস্তাব দিয়ে রাখছিল। 22 বছর বয়সের কলেজে পড়ুয়া একটা মেয়ে, তো ইসলামী ধর্ম গ্রহণ করার কারণে ওই হিন্দুদের যুবকেরা তো আর তাকে বিয়ে করতে পারবে না। তো কি করা যায়? ওকে বিভিন্ন মুরব্বীদের কাছ থেকে পঞ্চায়েতদের কাছে বিচার দিতে লাগলেন, দেখেন গীতা রানী মুসলমান হয়েছে, অথচ আমার বাপ দাদা ধর্মে চুনকালি দিয়েও আমাদের সমাজে আছে, তা আমাদের সমাজটা যেহেতু হিন্দুদের সমাজ, এই সমাজ থেকে তাকে বের করে দেন, আর না হলে তাকে কালেমা থেকে ত্যাগ করা আবার আমাদের ধর্মে ফিরিয়ে আনেন। তো এলাকার মুরব্বী টুরব্বী যারা আছিল সবাই খুব চাপ দিতে লাগলো যে মা
তোমার বাবা হিন্দু, দাদা হিন্দু, 14 পুরুষ হিন্দু, তুমি কেন মুসলিম হয়ে তোমার বাপদাদার ধর্মে চুনকালি দিলে? মা, তুমি তোমার ইসলাম ধর্মটা ছেড়ে দিয়ে আবার আগের ধর্মে চলে আসো। উনি বলছেন, চাচা আমি তো ইসলাম ধর্ম ছেড়ে দেওয়ার জন্য গ্রহণ করি নাই, আমি গ্রহণ করেছি ইসলাম ধর্মকে ভালোবেসে, অতএব ইসলাম ধর্ম আমি ছাড়বো না। কোনোভাবেই যখন রাজি হয় নাই, তখন মুরব্বীরা বলছে, মা দেখো, তুমি যদি ইসলাম ধর্ম না ছাড়ো তাহলে আমরা তোমাকে সমাজ থেকে বের করে দেবো, ওই সমাজে তোমাকে রাখবো না। তো উনি বলছে, চাচা আমাকে সমাজের হুমকি দেন, অথচ আমি সাহাবীদের জীবনী পড়েছি। সাহাবীরা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বিভিন্ন মানুষেরা বলতো, তার মুনিবরা বলতো, তুমি ইসলাম না ছাড়লে তোমাকে অত্যাচারের স্টিপ রুলার দিয়ে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। ওই সাহাবীরা দেখেছি খালি গায়ে উত্তপ্ত বালুর উপরে তারা শুয়ে থেকে পেটের উপরে পাথর নিয়ে তারা এক পর্যায়ে কালেমা পাঠ করেছে, আহাদ আহাদ শব্দ গ্রহণ করেছে, তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে রাজি হয়েছে, তারপরে তারা কালেমা ছাড়ে নাই। অনেক সাহাবীরা তো তেলের মধ্যে ঝাঁপ দিয়েছে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু কালেমা ছাড়ে নাই। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওদের জীবনী পড়ে অবাক হয়েছি আর মনে করেছি এরা মুসলমান কি বোকা, এরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু তারা ইসলাম ছাড়তে প্রস্তুত নয়, এটা আমি তখন মনে করেছি। কিন্তু চাচা এখন আমার কাছে মনে হচ্ছে ওরা কি জন্য ইসলামটা ছাড়ে নাই, জীবন দিতে প্রস্তুত হয়েছে। চাচা আমাকে হুমকি দেখান, আমাকে ভয় দেখান, আমিও আপনাকে কথা বলছি, এ সমাজ থেকে নয়, শুধুমাত্র দেশ থেকে নয়, ভারত থেকে নয়, বরং পৃথিবী থেকেও যদি আমাকে তাড়া দেন, আমি গীতা রানী কথা দিলাম, আমি যে কালেমা একবার গ্রহণ করেছি ওই কালেমা আমি আর দ্বিতীয়বার ছেড়ে দিব না। যেরকম সুবহানাল্লাহ। তখন মুরব্বীরা বলতে লাগলেন, আচ্ছা মা, তুমি কি ইসলাম ধর্মের কোনো যুবকের প্রেমে পড়েছ, নাকি ইসলাম ধর্মের কোনো যুবককে বিয়ে করার নিয়তে তুমি মুসলমান হয়েছো বলো? মেয়েটি বলছে, চাচা আমি কোনো ইসলাম ধর্মের যুবকের প্রেমে পড়ি নাই, আবার ইসলাম ধর্মের কোনো যুবককে বিয়ে করার নিয়তেও মুসলমান হই নাই। কেন মুসলমান হয়েছি? মুসলমান হয়েছি শুধুমাত্র ইসলাম ধর্মের সৌন্দর্যর প্রেমে পড়ে। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম ধর্মের সৌন্দর্যটা কি, এটাই আমি আপনাকে বোঝাই। চাচা ডাক দিয়ে কয়, তুমি ইসলাম ধর্মের সৌন্দর্য পাইছো কোথায়? ইসলাম ধর্মে তো কোনো সৌন্দর্যই নেই। আমি চিন্তা করলাম ইসলাম ধর্মে নাকি সৌন্দর্য নাই, আমি একে একে তাকে বোঝাতে লাগলাম, চাচা ভুল কথা বললেন না, আপনি যেটা মানতেছেন মানেন, সমস্যা নাই, ইসলামের বিপক্ষে কথা বললেন না, কারণ আমি দেখেছি ইসলাম ধর্মের মধ্যে পুরাটাই সৌন্দর্য দিয়ে ভরা। ইসলাম যেটাকে হালাল করেছে ওটার মধ্যেই কল্যাণ রেখেছে, ইসলাম যেটাকে হারাম করেছে ওটার মধ্যেই ক্ষতি রয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ভাই আপনার মাথায় ঢুকুক অথবা না ঢুকুক, আপনি বোঝেন অথবা না বোঝেন, আপনাকে বিশ্বাস করতে হবে যে ইসলাম যেটাকে হালাল করেছে এটা মানলে আপনি কল্যাণ পাবেন, ইসলাম যেটাকে হারাম করেছে এটা মানলে আপনার ক্ষতি হবে। বিশ্বাস হয় আপনাদের? একটা উদাহরণ দেয়, আপনাদের টাঙ্গাইলের মানুষেরা মরা মাছ খান না? মরা মাছ খাওয়া কি হালাল না হারাম? হ্যাঁ হালাল। দেখ কথা ধরে কয় না, আসতে হয়ে গেছে কথা, কনফিউশনে পড়ে গেছেন। মরা মাছ খাওয়া কি হালাল না হারাম? হালাল। মরা মুরগি খাও কি? মরা গরু খাও কি? আচ্ছা, মরা দুটাই মরা, একটা মরা মাছ, একটা মরা মুরগি, মরা গরু বা ভূপৃষ্ঠে যা বসবাস করে সব মরা, এগুলো খাওয়া হারাম। আবার মরা মাছ খাওয়া হালাল। আবার যে মরা, যে গরু জবাই করলেও মরে যায়, আবার স্বাভাবিকভাবে মরলেও মরে যায়, তাহলে জবাই করে খাওয়া হালাল আর স্বাভাবিকভাবে মরে গেলে সেটা খাওয়া হারাম। বিজ্ঞানীরা বলছে আচ্ছা ইসলাম পাইলো কি, একবার এক কথা বললো আর ওটা মানুষেরা মেনে নিল, কিন্তু আমরা আধুনিক যুগের মানুষেরা তো তা মানবো না। দেখি না ইসলাম নাকি যেটাকে হালাল করেছে এটার মধ্যে কল্যাণ আছে, ইসলাম নাকি যেটাকে হারাম করেছে এটার মধ্যে ক্ষতি আছে, দেখি না একটু গবেষণা করে দেখি না কি আছে। তখন তারা মাছ আর মরা প্রাণী নিয়ে গবেষণা শুরু করলেন। ভূপৃষ্ঠে যা বসবাস করে এরা মরা খাইলে আপনার জন্য হারাম হবে, আপনি খাইতে পারবেন না। ভূপৃষ্ঠে কারা বসবাস করে? মানুষ সহ, গরু ছাগল ভেড়া বকরি উট দুম্বা যা আছে সবই, এগুলো আপনি মরা খাইতে পারবেন না। ওরা বলছে কেন? কারণ আমরা গবেষণা করে দেখলাম যে ভূপৃষ্ঠে যা বসবাস করে এরা অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। ভাই আমার ভাষা বুঝতে কি আপনাদের সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে না তো? আমি তো আপনাদের পাশের জেলার লোক, শুধু মাঝখানে একটা নদী, তো নদী পার দিলেই কি পাবনা জেলা না? তো আমি তো আপনাদের পাবনা মানে পাশের জেলার লোক, তো এই আমার ভাষার সাথে আপনাদের ভাষা কিন্তু খুব বেশি তফাৎ নাই। আমরা যখন ঢাকা পার হই তখন আমাদের ভাষা নিয়ে একটু বিপদে পড়তে হয়। আপনারা নোয়াখালী গেছেন না? গেছেন তো? আপনারা টাঙ্গাইলের লোক পানিরে কি কন? নোয়াখালীতে কি কয়? হ্যাঁ। আপনারা টাঙ্গাইলের লোক পানরে কি কন? পান। নোয়াখালীতে কি কয় জানেন? হ্যাঁ। মানে আপনাদের দেশের এক গালি, আপনাদের দেশের বুলি ও দেশের গালি, ও দেশের বুলি আপনাদের গালি, কথা কন ঠিক কি না? আমি শুনছিলাম আপনাদের
পাবনার একজন মুরব্বী গেছে নোয়াখালীতে যায় একটা মুদি দোকানদারকে ডাক দিয়ে, ভাই মুদি দোকানদার, আমারে 2 কেজি হেহে দাও, তোমার দোকান থেকে বেছে বেছে সুন্দর সুন্দর দেখে দেখে 2 কেজি হেহে দাও। দোকানদারকে, ভাই তোর পাও ধরি, মাপ চাই, আমার 14 গোষ্ঠীর দোকানদারি করে, জীবনে হেহে বিক্রি তো দূরের কথা, নাম পর্যন্ত শুনি নেই। মুরব্বী তো সহজ সরল মানুষও ডাক দেখা, মিয়া আমি দেখতেছি তোমার দোকানে হেহে আছে, আর তুমি কেউ হেহে নেই, কারণ কি? দোকানদার তো রেগে মেগে আগুন, কয় মিয়া 22 দিন হরতালের ফল দোকান খুলছি, 1 টাকাও বেচা বিক্রি নেই, মন মিজাজ এমনি খারাপ, আমার দোকানে হেহে কোথায়? আচ্ছা আমার পাবনার পানি তোর নোয়াখালীতে কি? কয় হানি। কয় আমার পাবনার পান তোর নোয়াখালীতে কি? কয় হান। খিরে আমার পাবনার পানি যদি তোর নোয়াখালীতে হান হয়, আমার পাবনার পানি যদি তোর নোয়াখালীতে হানি হয়, আমার পাবনার পান যদি তোর নোয়াখালীতে হান হয়, তাহলে আমার পাবনার পেঁপে তোর নোয়াখালীতে হেহে হওয়ার কথা। সূত্র ঠিক আছে না? পানি হানি হলে পান হান হবে না, পেঁপে হেহে হবে না? তো বাইরে গেলে মাঝে মাঝে একটু বিপদে পড়তে হয়, কিন্তু আজকে তো আমি আপনাদের পাশের জেলার লোক, বিপদ তো হওয়ার কথা নয়। ভাষা বুঝেছেন তো ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরান আমার, ওনারা বলছে ভূপৃষ্ঠে যা বসবাস করে এগুলোকে গবেষণা করে তাকিয়ে দেখি, ভূপৃষ্ঠে যা বসবাস করে এরা অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দেয়। কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দেয় যখন দেয়, এই প্রাণীটা যখন স্বাভাবিকভাবে মারা যায় তখন ওই কার্বন ডাই অক্সাইডটা তার ভিতরে থেকে যায়। ভিতরে থেকে যাওয়ার কারণে কার্বন ডাই অক্সাইডটা রক্তের সাথে মিশে যায়, রক্তগুলো গোস্তের সাথে মিশে যায়, মিশে যাওয়ার কারণে এই গোস্তটা এতটাই বিষাক্ত হয়ে যায়, এতটাই বিষাক্ত হয়ে যায় যে এই গোস্ত যদি কোনো মানুষ খেতে পারে, ওই মানুষটা এটা খাওয়ার সঙ্গে সঙ্গে শুধুমাত্র তার শরীরের মধ্যে রোগ জীবাণু প্রবেশ করছে তা নয়, এই রোগ জীবাণুগুলো বড় বড় ক্যান্সার হয়ে তার শরীরটাকে ধ্বংস করে দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। উনি বলছেন এজন্য ইসলাম মরা প্রাণীটাকে হারাম করে দিয়েছে খাওয়া, কিন্তু যখন মুসলমানদের তরিকা অনুযায়ী এটাকে জবেহ করে দেওয়া হয়, রগগুলো যখন কেটে যায়, রগগুলো কেটে যাওয়ার কারণে এই রগগুলোর মধ্য থেকে সব রক্তগুলো বের হয়ে চলে আসে, রক্তের সাথে কার্বন ডাই অক্সাইডটাও বের হয়ে চলে যায়, যার ফলে তার শরীরে কোনো কার্বন ডাই অক্সাইড থাকে না, রক্তগুলো থাকে না, যার কারণে ওই গোস্তটা খাওয়া নিরাপদ হয়ে যায়, ওটা খাওয়ার কোনো সমস্যা হয় না। এই জন্য ইসলাম এটাকে হালাল করে দিয়েছে, হারাম করে দেয় নাই, কারণ এটা খাইলে আর কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না। যতক্ষণ সুবহানাল্লাহ। উনি বলছে তাহলে মাছ কি অপরাধ করলো? দেখি না মাছ কেন মরা খাওয়া তারা হালাল করলো, এটাকে তারা জবাই করে খায় না, তাহলে কেন তারা এভাবে খাচ্ছে? কারণটা কি? ওনারা বলছে সাগরে পানিতে বসবাসরত মাছগুলোকে যখন গবেষণা করতে গিয়েছি, কি ব্যাপার, আজীব ব্যাপার, আল্লাহ আকবার, এগুলো গবেষণা করতে গিয়ে দেখি আমার সৃষ্টিকর্তা পানিতে বসবাসরত সমস্ত মাছগুলোকে আল্লাহ কার্বন ডাই অক্সাইড থেকেই মুক্ত রেখে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বিনিময়ে এগুলো মরা খাইলেও কোনো ক্ষতি হয় না, জীবিত খাইলেও কোনো ক্ষতি হয় না। এই জন্য ইসলাম এটাকে হারাম করে দেয় নাই, এটাকে হালাল করে দিয়েছে, তোমরা খাও। ইসলাম ধর্মের যেটা হালাল ওটার মধ্যে কল্যাণ, ইসলাম ধর্মের যেটা হারাম ওটার মধ্যেই ক্ষতি রয়েছে। এর জন্য হালালকে গ্রহণ করতে হবে আর হারামকে ত্যাগ করতে হবে, তাইলে দুনিয়ার জমিনে কল্যাণে থাকবেন। আর আল্লাহর হুকুমটা পালন করার কারণে আল্লাহ পরকালেও আপনাকে অগণিত ফজিলত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই গীতা রানী ডাক দিয়ে বলছে, চাচাজি ইসলাম ধর্মের সব সৌন্দর্য আমি দেখেছি, ইসলাম ধর্মে কোনো ভুল আমার চোখের সামনে ধরা পড়ে নাই। অবশেষে মানুষ মারা গেলে কেন বড়ই পাতার পানি দিয়ে গোসল করানো হয়, এই তত্ত্বটা জানার পরে আমি কালেমা পরে মুসলমান হয়ে গেছি। চাচা ডাক দেয়া বলেন, মা তুমি আমাকে বলো তো দেখি কি হয়, কেন তারা গোসল করায় তুমি বলো দেখি, যদি আমারও ভালো লাগে আমি না হয় ইসলাম নিয়ে একটু চিন্তা ভাবনা করা শুরু করে দেব। উনি বলছেন, চাচা তাহলে শোনেন, আমার মা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, আমি চলে গেলাম আমার মাকে পুরানো দেখার জন্য। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যদি কোনো বিধর্মী ভাইরা থাকেন, আমার এই কথায় আপনারা কষ্ট পায়েন না, কারণ এটা আমার কথা নয়, আমি জাস্ট একটা ঘটনা শুধু আপনাদেরকে বর্ণনা করতেছি। আমি আপনাদের ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলার নিয়ত নাই, প্রয়োজনও নাই, আমি আপনাদের পক্ষেই কথা বলবো, কিন্তু জাস্ট একটা ঘটনা যেটা ঘটেছে সেটাই শুধু বলার চেষ্টা করছি। উনি বলছেন, চাচা আমার মা যখন মারা গেল, আমার মাকে নিয়ে যাওয়া হলো শ্মশানে পোড়ানোর জন্য। আমি কোনোদিন কোনো মানুষকে পোড়ানো দেখি নাই, আমি শুনে শুনে শুধু ভয় পাইতাম যে একটা তাজা দেহ কিভাবে তারা আগুন দিয়ে পোড়া দেয়। আমি যখন চলে গিয়েছি, চাচা শোনেন, আমি যাওয়ার পরে তাকিয়ে দেখি আমার মাকে নিচে খড়ি, উপরে খড়ি দিয়ে শুধু আমার মুখখানা বের করে রাখা হয়েছে। আমি আমার মায়ের মুখের দিকে তাকিয়ে চক্ষু দিয়ে দরদর করে পানি ফেলতেছি। হারে আমার মা চিরদিনের মতো আমাকে এতিম করে চলে গেল, আমার মা আমাকে এতিম করে চলে গেল। আমি মনে হয় আর কোনোদিন মাকে মা বলে রাখতে পারবো না। বিভিন্ন স্মৃতিগুলো যখন আমার মনে পড়তেছিল, তখন আমি চক্ষু দিয়ে দর
তর করে পানি পড়তেছে। আমার কোনো ভাই নাই, আমার কোনো চাচা নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, একমাত্র আমি মেয়েই আছি। উনি বলছেন শোনেন, আমার দাদার আমার বাবাও ছিল এক সন্তান, আমিও আমার বাবার এক সন্তান, এক মেয়ে, আমার অন্য কোনো আত্মীয় নাই। আমার মা যখন মারা গিয়েছে নাকি আমাকেই আগুন দিয়ে আমার মাকে পোড়ায় দিতে হবে। আমার ঠাকুর এসে আমার হাতে একটা আগুনের মশাল দিয়ে ডাক দেয়া গায়, মা এটা তুমি হাতে নাও, তোমার মায়ের মুখটা তুমি পোড়ায় দাও। উনি বলছেন চাচা যখন আমার মায়ের মুখটা আমাকে পুড়িয়ে দেওয়ার কথা যখন বলেছে, আমি ডাক দিয়া বললাম চাচা এটা আমার পক্ষে কখনোই সম্ভব হবে না, আমি পারবো না আমার মাকে আগুন দিয়ে পোড়ায় দিতে, পারবো না আমি মেয়ে হয়ে আমার মায়ের মুখে মুখ আগুন দিতে। উনি বলছেন আমি বারবার নিষেধ করলাম, বারবার বাধা দিতে থাকলাম, কিন্তু আমাকে ডাক দেয়া বললেন তুমি যদি তোমার মায়ের মুখে আগুন না দাও তোমার মা কিন্তু নরকে যাবে, স্বর্গ পাবে না। উনি বলছেন চাচা যখন আমাকে নরক আর স্বর্গের কথা বলেছে তখন আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে আমার মায়ের মুখে আগুনটা ধরা দিয়েছি। আমি ডাক দিয়া বলতে লাগলাম চাচা যে আমার জন্য আমার মা নরকে যাবে, আমার জন্য মা জাহান্নামে যাবে, এটা আমি মেয়ে হয়ে কখনো সহ্য করতে পারবো না। আমি কি করলাম, নিজের ইচ্ছার বিরুদ্ধে আমার মায়ের মুখে আগুনটা ধরা দিয়েছি। আমি তাকিয়ে দেখি আমার মায়ের সুন্দর মুখখানা মুহূর্তের মধ্যে বিবর্ণ হয়ে গিয়েছে, ভয়ঙ্কর আকার ধারণ করেছে। যে মায়ের চেহারার দিকে তাকালে আমার কলিজাটা শান্তি পেত, যে মা আমাকে 10টা মাস 10টা দিন পেটে রেখেছিল, যে মা 2টা বছর আমাকে বুকের দুগ্ধ পান করিয়েছিল, 22টা বছর আমাকে বুকে আগলে ধরে বড় করেছিল, ওই মায়ের ভয়ঙ্কর চেহারা দেখে আজকে আমি মুহূর্তের মধ্যেই ভয় পেতেছি। আমি ডাক দিয়ে বলতে থাকলাম চাচা এই ভয়ঙ্কর দৃশ্য আমি আর দেখতে পারবো না। আমি ওখান থেকে চলে একটু দূরে চলে আসলাম, তাকিয়ে দেখি আমার মায়ের চেহারাটার থেকে আগুনটা পুরো শরীরের মধ্যে ছড়িয়ে গেছে, আগুন দিয়ে আমার মায়ের শরীরটা পুড়তেছে আর পটপট আওয়াজ হচ্ছে। আমার মা বাঁকা হয়ে যাচ্ছে, আমার ঠাকুরেরা লাঠি দিয়ে বাড়ি দিয়ে টান টান করে মায়ের দেহটাকে শোয়া দিচ্ছে। আমি ডাক দেয়া বললাম চাচা এভাবে কেন আঘাত করতেছেন বলেন তো দেখি। উনি বললেন তোমার মায়ের রগে যখন হিট লাগতেছে, আগুন যখন হিট লাগতেছে তখন তোমার মা বাঁকা হয়ে যাচ্ছে, আমরা একটু টান টান করে শোয়া দিচ্ছি যেন তোমার মা দ্রুত পুড়ে যায়, যেন পুরানো আমাদের জন্য সহজ হয়ে যায়। উনি বলছেন চাচাজি এই দৃশ্যগুলো যখন দেখতেছিলাম আমার চক্ষু দিয়ে দরদর করে পানি পড়তে চাহারে, আমার এই ধর্মটা আমাকে শেষ বিদায়টা এত লাঞ্ছনার সাথে দিতে থাকবে, আমি এই ধর্মটাকে সত্য মনে করলাম না। উনি বলছেন তখন আমি ওখান থেকে চলে আসলাম যে পৃথিবীতে সত্য ধর্ম তো একটা আছেই, স্বর্গের ধর্ম তো একটা অবশ্যই আছে, এই ধর্ম কোনটা আমাকে খুঁজে বের করতে হবে। উনি বলছেন আমি ওখান থেকে চলে এসেছি, ওখান থেকে চলে আসার পরে বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা শুরু হয়েছে, কিন্তু কোনো ধর্মই আমার কাছে ভালো লাগে না। একটা নিয়ম নিজের মতো ভালো লাগলে অন্য নিয়মটা আমার কাছে মন গড়া মনে হয় নির্দিষ্টভাবে তারা এই নিয়মটা তৈরি করেছেন। আমার কাছে কোনো নিয়ম ভালো লাগে না, কোনো ধর্ম ভালো লাগে না। অবশেষে আমার একজন মুসলিম বান্ধবীর কাছে আমি চলে গিয়েছি, আমি তার কাছে গিয়ে বললাম বান্ধবী আমার তোমার ধর্ম সম্বন্ধে আমি একটু জানতে চাই, তোমার ধর্মের খবরটা কি বলো তো দেখি। মুসলিম বান্ধবী আমাকে বসালেন, তার ধর্মের কথাগুলো আমাকে জানাতে লাগলেন। আমি ডাক দিয়ে বললাম সব কিছু আমি শুনেছি, তবে একটুখানি বলো তোমার ধর্মের মানুষেরা যখন মারা যাওয়ার পরে তার সাথে তোমরা কি কি আচরণগুলো করে থাকো, এই আচরণগুলো শুধু আমাকে বলো, যদি আমার ভালো লাগে তাহলে আমি অন্যান্য ধর্মগুলো অন্যান্য বিষয়গুলো জেনে নিয়ে যদি ভালো লাগে তোমার ধর্ম গ্রহণ করে কালেমা পরে মুসলমান হয়ে যাব। আমার মুসলিম বান্ধবী আমাকে সব বিষয়গুলো বলতে লাগলেন, ইসলাম ধর্মের খুঁটিনাটি বিষয়গুলো জেনে আমার এতই ভালো লাগতেছিল, আমার কাছে মনে হচ্ছিল হ্যাঁ সত্য ধর্ম এটাই হতে পারে। অবশেষে বললাম মরার পরে তোমরা কি আচরণগুলো করো, আমাকে সেটা বলা শুরু করলেন। আমি দেখলাম মরার পরে লাশগুলোকে তারা কত সম্মান করে, তার সাথে বেয়াদবি করা তো দূরের কথা, লাশকে কষ্ট দেওয়া তো দূরের কথা, লাশের পাশে দাঁড়িয়ে জোরে চিৎকার করে কান্নাকাটি করা, জোরে চিৎকার করে কথা বলা পর্যন্ত ইসলাম নিষেধ করেছে। লাশটাকে কত যত্ন সহকারে ধরতে হবে, কত যত্ন সহকারে কাফন দাফন করতে হবে, সব নিয়মগুলো তার কাছে ভালো লেগেছে। উনি ডাক দেয়া বলছে বান্ধবী আমার সব নিয়ম তো ভালো লাগলো, কিন্তু তোমরা যে বলছো মরার পরে গরম পানি দিয়ে বরই পাতা ছেড়ে দিয়ে ওটাকে জাল দিয়ে হিট করে তারপরে পানি দিয়ে লাশগুলোকে গোসল করাও, এইখানে আমার একটু সন্দেহ মনে হয়েছে। বান্ধবী আমার এই সন্দেহ যদি দূর করতে পারো কথা দিলাম দেরি হবে না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কন সুবহানাল্লাহ।
উনি বলছে বান্ধবী আমার সব ভালো লাগছে, কিন্তু এই জায়গায় একটু সন্দেহ সৃষ্টি হয়েছে, সন্দেহ তৈরি হয়েছে। আমার কাছে মনে হচ্ছে তোমার নবীও মনে হয় মন গড়া কোন কথা তোমাদের বলেছে। যদি এখানে বরই পাতার কথা না বলে নিম পাতার কথা বলতো, বুঝতাম তোমার নবী কোনো ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছের কথা বলেছে। যদি তোমার নবী তুলসী গাছের কথা বলতো, তাও বুঝতাম না কোনো ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছের কথা বলেছে। যদি অর্জুন গাছের কথা, উজুর গাছের পাতা, ছাল, শিকড় এগুলোর কথা যদি বলতো, তাও বলতাম না না ঠিক আছে। কিন্তু বরই পাতা যার মধ্যে কিচ্ছু নাই, বরই পাতা যার মধ্যে কোনো গুণাগুণ নাই, তোমার নবী কেন বরই পাতার কথা বলেছেন? তুমি যদি সঠিক উত্তর, বিজ্ঞান ভিত্তিক উত্তর যদি দিতে পারো, কথা দিলাম দেরি হবে না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। উনি বলছেন, শোনো জাতির লোকেরা, আমার চাচা, আমি আমার মুসলিম বান্ধবীকে বলার সঙ্গে সঙ্গে উনি আমার কাছ থেকে মুস্কি হাসি দিয়ে উঠে ঘরের মধ্যে চলে গেছে। যা ভিতর থেকে একটা পত্রিকা হাতে জড়ায়া বের করে আসছে। বের হয়ে এসে আমাকে ডাক দেখায়, বান্ধবী আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, ওই আল্লাহর যে আল্লাহ তোমার প্রশ্নের যথাযথ সঠিক উত্তর দেওয়ার তৌফিক আমাকে দান করেছে। সুবহানাল্লাহ। উনি বলছে, দেখো এই যে পত্রিকাটা দেখতেছো না, এটা আমি কয়েকদিন আগে পড়তেছিলাম, কিন্তু আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি। আমি এভাবে কাজে লাগবে কখনো চিন্তাও করি নাই। আমি পড়তেছিলাম যে ফ্রান্সের কিছু বিজ্ঞানীরা গবেষণা করছে যে মুসলমানরা মারা গেলে কেন বরই পাতার পানি দিয়ে গোসল করায়। তো এটা নিয়ে গবেষণা করার পরে ওনারা বলছেন যে আমরা কাঁচা পাতা নিয়ে গবেষণা করে কোনো তথ্য পাই নাই। অবশেষে মুসলিমদের তরিকায় ওরা যে প্রক্রিয়া পানিটাকে প্রক্রিয়াজাত করে, ওই তরিকায় পানি নিয়ে গবেষণা করে শুধু একটা তথ্য পাইছি, আর ওই তথ্যটা আমাদেরকে কালেমা পড়ায়া মুসলমান বানিয়ে দিয়েছে। একটা জোরে কোন সুবহানাল্লাহ। ভাই, বিজ্ঞানীরা আজকে কোরআনের কাছে 100% ফেল, কুরআনুল কারীমের কাছে 100% ফেল। কোরআনের কোনো ভুল তারা ধরতে পারে নাই। আপনারা জানেন 2020 সাল পর্যন্ত তারা বলেছিল যে কুরআনুল কারীমের 80% গবেষণা করেছি, আমাদের কাছে ভুল প্রমাণ হয় নাই, বাকি 20% গবেষণা করা বাকি আছে, গবেষণা করলে হয়তো বা ভুল পাবো। কিন্তু 2025 সালে এসেও তারা ঘোষণা দিল, না আমরা কুরআনুল কারীম একেবারে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত গবেষণা করে দেখেছি, কুরআনুল কারীমের ভুল তো দূরের কথা, কুরআনুল কারীমের একটা নক্তার পর্যন্ত আমরা অমিল খুঁজে পাই নাই। যেরকম সুবহানাল্লাহ। আর অবাক হবেন, 2013 সালে আপনার বিখ্যাত বিজ্ঞানী মাইকেল বেনিংজার মুসলিম হলেন। উনি শুধুমাত্র মুসলমান হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বুখারীর হাদিস, ইদা আতাসা আহাদুকুম ফালইয়াকুল আলহামদুলিল্লাহ, এই হাদিসটা গবেষণা করে। অর্থ শোনার আগে একবার কোন সুবহানাল্লাহ। এই হাদিসটা আমার বিশেষ আপনারা সবাই জানেন, ইদা আতাসা আহাদুকুম ফালইয়াকুল আলহামদুলিল্লাহ। নবীজি বলছে, যখন তোমরা একবার হাসি দিবে, হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার রবকে ধন্যবাদ দিয়ে তুমি বলবে আলহামদুলিল্লাহ। আমরা এই হাদিসটা আমল করি না সবাই? দেখেন, এই হাদিসটা মাইকেল বেনিংজার বলছে, আমি গবেষণা করার পরে আমার কাছে মনে হইল যে নবী মনে হয় মন গড়া কথা কইছে, কারণ তাদের কাছে প্রাথমিকভাবে এটা মনে হয় যে মন গড়া কথা বলছে। উনি বলছে, আমার কাছে এটা মনে হওয়ার পরে আমি গবেষণা শুরু করলাম। উনি বলছে, বিশ্বাস করো 3টা বছর আমি ব্যয় করেছি শুধুমাত্র এই হাদিসের পিছনে, হাসির পিছনে। আমি কুরআনুল কারীম গবেষণা করে ফেল, কোরআনের মধ্যে কোনো ভুল পাইনি। চিন্তা করলাম হাদিসের মধ্যে ভুল পাওয়া সম্ভব কেন? কারণ আজকের থেকে 1450 বছর আগে একটা মানুষ একটা কথা বলতে গিয়ে মিস্টেক করতে পারে, একটা মানুষ একটা কথা বলতে গিয়ে ভুল বলতে পারে, যা আধুনিক জামানার মানুষেরা ভুল ধরতে পারবে, এটা স্বাভাবিক। উনি বলছে, আমি তথ্য প্রযুক্তি নিয়ে আমি গবেষণা শুরু করলাম, দেখি হাদিসের মধ্যে ভুল পাওয়া যায় কিনা। কারণ 1450 বছর আগের মানুষের কথা ভুল প্রমাণ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু কি আজীব ব্যাপার, এই হাদিস গবেষণা করতে গিয়ে আমাকে 2টা তথ্য চোখের সামনে ধরা পড়লো। এই 2টা তথ্য আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিল। ভাই, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? কষ্ট পাচ্ছেন না তো? আচ্ছা, কষ্ট পাইলে আমাকে বললেন, আমি দোয়া করে দেবো, আপনারাও বেঁচে যাবেন, আমিও বেঁচে যাব। কষ্ট পাচ্ছেন না? লিল্লাহে তাকবীর। তারপর আনতে বলবো না একটু পরে? একটু পরে, আরো 2 ঘন্টা পর? চাষার দম আছে দেখতেছি। 2 ঘন্টা কে কে থাকবেন দেখি, হাত তোলেন দেখি। থাকেন, 2 ঘন্টা থাকেন, আমি একটু পরে চলে যাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো মানুষ আপনারা, বুঝতে পারছি। আমি তো ওখানে আসছিলাম, দেখছি আপনারা খুব ভালো মানুষ। প্রথমে তার মানে যারা গেছিলেন ওরা পেশাব করতে গেছিলেন না? হ্যাঁ, বুঝতে পারছি। এখন তো দেখতেছি তারা আরো সুদে আসলে আসছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমি বুঝতে পারছি কি জন্য গিয়েছিলেন। আমি বুঝতে পারিনি প্রথম ভাবছিলাম যে মনে হয় আমাকে দেখে রাগ করে চলে গেলেন কিনা, হুজুর কে আইলো। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এদিকে লক্ষ্য করেন।
তো মাইকেল বেনিজার বলছে আমি দুইটা তত্ত্ব, আমি কিন্তু বোরের পাতা কথাটা বলতেছি, এখানে শাখাটা বের করে আমি এই হাদিসটা বোঝাই, তাহলে আপনাদের বোঝা আরও সুবিধা হবে। মাইকেল বেনিজার বলছেন যে আমি মুসলিম হওয়ার জন্য আমার কিছু বন্ধুদের কাছে পরামর্শ চাইলাম, বন্ধু আমি মুসলিম হব, তোমাদের মতামত কি বলো। আমার মুসলিম বান্ধবী আমাকে ওই একই বক্তব্য দিতে লাগলো যে ইসলাম ধর্ম জঙ্গিদের ধর্ম, ইসলাম ধর্ম সন্ত্রাসীদের ধর্ম, এই ধর্ম গ্রহণ করো না। তো আমি তাদেরকে বলেছিলাম, ভাই ইসলাম ধর্মকে জঙ্গি আর মৌলবাদী আর সন্ত্রাসী আমার থেকে তোমরা বেশি বলতে পারো না। আমি আমার জীবনটাই ব্যয় করেছি ইসলামের বিপক্ষে কথা বলার জন্য, আমি আমার জীবনটা ব্যয় করেছি ইসলামের বিপক্ষে কথা বলার জন্য, কিন্তু বিশ্বাস করো আজ অবধি পর্যন্ত আমি ইসলামের বিপক্ষে কথা বলেই আসতেছিলাম, কিন্তু এখন আমি সিদ্ধান্ত নিয়েছি ইসলাম ধর্মের বিপক্ষে কথা বলা যাবে না, কারণ ইসলাম ধর্মের পক্ষে আমাকে কথা বলতে হবে, কারণ ইসলাম ধর্মই হলো একমাত্র সৃষ্টিকর্তার ধর্ম। যেরকম সুবহানাল্লাহ। উনি বলছে কেমনে প্রমাণ হইলো, আমি এই জন্য তোমাদের কাছে মুসলমান হতে চাই, তোমাদের কাছে অনুমতি চাই। বলে আমরা কি তোমাকে অনুমতি দিতে পারি? তুমি মুসলিম হবে কেন এই কারণটা দর্শায়া আমাদের চ্যালেঞ্জ করো, যদি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি তাইলে তুমি মুসলমান হবে না, যদি না করতে পারি তখন তুমি মুসলিম হবে। উনি বলছে হ্যাঁ ঠিক আছে, আমি চ্যালেঞ্জ করলাম, ইসলাম ধর্মের কোরআনে কোনো ভুল নাই, হাদিসে কোনো ভুল নাই। তখন একজন বিজ্ঞানী বলছেন, আচ্ছা তুমি যে বলছো কোরআনে ভুল নাই, হাদিসে ভুল নাই, তুমি কি গবেষণা করেছো? বলছে হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত। বলছে আচ্ছা তাহলে আমাদেরকে একটু সময় দাও, আমরা একটু গবেষণা করি, তুমি আগেই মুসলমান হয়েও না, আমরা তোমার কাছে 7 দিন সময় চাই, 7 দিন পরে তুমি মুসলমান হবে, যদি উত্তর না দিতে পারি আর যদি না পারি তাহলে তুমি মুসলমান হয়ে যাবে। উনি বলছেন শোনো জাতির লোকেরা, আমার ওই বন্ধুরা যখন আমাকে বলছে যে 7 দিন পরে ভুল ধরা দিবে, ভুল ধরা দিতে পারলে আমি মুসলমান হব না, আর ভুল ধরা দিতে পারলে আমি মুসলমান হওয়া থেকে বিরত থাকবো, আর না ধরা দিতে পারলে আমি মুসলমান হব। কিন্তু আমি তখন তাদেরকে ডাক দিয়ে বলেছি, দেখো আমি 7 দিন পর্যন্ত আমি আর সময় দিতে পারবো না, কারণ আমি এই মুহূর্তে যদি মারা যাই তাহলে আমি জাহান্নামে যাব। কারণ আল্লাহকে একত্ববাদ স্বীকার না করে মুসলিম না হয়ে মারা গেলে আমি জাহান্নামের লাকড়ি হব, খড়ি হব। অতএব আমি মুসলমান আজকে হয়ে যাচ্ছি, 7 দিন তোমাদের সময় দিলাম, 7 দিন পরে যদি তোমরা আমাকে কোরআনে ভুল একটা ধরা দিতে পারো তাহলে আমি 7 দিন পরে ধর্ম ছেড়ে দিয়ে তোমার ধর্ম গ্রহণ করে নেব। তখন উনি বলছে না, ওরা 7 দিন পর্যন্ত সময় চাইলো, কিন্তু আমি তাদেরকে একটা ঘটনা স্মরণ করা দিলাম, শোনো তোমরা যে 7 দিন সময় চাচ্ছ, তোমাদের মতো আর অনেক মানুষ এরকম সময় নিয়েছে, কিন্তু সেটা সময় পার করা ফেলা পরে কোরআনে ভুল পায় নাই। উনি একটা ঘটনা শেয়ার করলেন যে ইউরোপে একবার বিখ্যাত কিছু কিছু দার্শনিকরা, বিজ্ঞানীরা ওরা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে যদি কোনো ব্যক্তি কোরআনের একটা ভুল ধরা দিতে পারে, ওর গাড়ি লাগে, নারী লাগে, বাড়ি লাগে, যা লাগে সব দেওয়া হবে, সব দেওয়া হবে, শুধু কোরআনের একটা ভুল সে ধরা দিবে। তখন কিছু বিজ্ঞানীরা মাজায় গামছা বেঁধে নেমে পড়লেন যে একটা ভুল দেখে খুঁজে পাই কিনা। তখন একজন বিজ্ঞানী খুঁজতে খুঁজতে কুরআনুল কারীমের সূরাতুন নামলের 18 নম্বর আয়াত পেয়ে গেল। সূরা নামলের 18 নম্বর আয়াত পাওয়ার পরে ও তো লাফানো শুরু করছে, আমি কোরআনে ভুল পাইছি, আমি কোরআনে ভুল পাইছি। তো বিজ্ঞানের লিডার ডাক দিয়ে বলছেন, আচ্ছা তুমি কোরআনে ভুল পাইছো, কি ভুল বলো তো দেখি। তো বলছে দেখেন কোরআনের মধ্যে এখানে মারাত্মক ভুল হলো, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। অর্থ শোনার আগে একবার কোন সুবহানাল্লাহ। উনি বলছেন দেখেন কি মারাত্মক ভুল করেছে কোরআন লেখক। কি ভুল বলে যে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, কোরআনের লেখক বলছেন যে ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। অর্থ হলো পিপিলিকার দলের সর্দার পিপিলিকাগুলোকে ডাক দিয়ে বলতেছেন, হে পিপিলিকার দল তোমরা সবাই গর্তের মধ্যে প্রবেশ করো। কেন? এখন সুলাইমান নবী এবং তার সেনাবাহিনী এই উপত্যকায় উপস্থিত হচ্ছে, যদি তাদের অজ্ঞাত তোমাদের পিঠের উপরে পড়ে তাহলে লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান, তোমরা তো ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে, তোমরা তো গুড়া গুড়া হয়ে যাবে, তোমরা তো খান খান হয়ে যাবে, এই জন্য তোমরা আগেই গর্তের মধ্যে প্রবেশ করো। ভাই বলেন তো আয়াতের অর্থটা ভালো নাকি মন্দ? ভালো না? উনি বলছেন ভুল পাইছি। কি ভুল? দেখেন ওনাদের সূক্ষ্ম ধারণা কি দেখেন। উনি বলছেন ভুলটা হলো যে পিপিলিকার দেহের উপরে যদি কোনো ব্যক্তি পা দেয়, কোনো ব্যক্তি যদি আঘাত করে, তাইলে তো ওই পিপিলিকা তো ভেঙ্গে যাওয়ার কথা নয়। ইহতিমান্নাকুম শব্দের অর্থ হলো ভেঙ্গে যাওয়া, এটা তো গলে যাওয়ার কথা, এটা তো থেতো হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে ভেঙ্গে যাওয়ার কথা কেন বলা হচ্ছে? নিশ্চিত ইহতিমান্নাকুম শব্দ ব্যবহার করে কোরআনের লেখক এখানে মারাত্মক ভুল করেছে। যেটা নাউজুবিল্লাহ। তখন বিজ্ঞানের লিডার ডাক দিয়ে, আচ্ছা তোমারও সন্দেহ হচ্ছে, আমারও সন্দেহ হচ্ছে, কিন্তু সন্দেহ নিয়ে তো আর চূড়ান্ত পর্যায়ে চ্যালেঞ্জ করা যায় না।
তাহলে একটু গবেষণা করে দেখি না আসলে এর মধ্যে কি ঘটনা লুকায় আছে। উনি বলছেন আমরা একটা মুসলিম বিজ্ঞানীকে ঘরোয়াভাবে ডাকি, ওকে প্রশ্নটা ছুড়ে দেই, দেখি সে উত্তরটা দিতে পারে কিনা। যদি সে ঘরোয়াভাবে উত্তরটা দিতে পারে তাইলে তো দিল, আর যদি না পারে তাহলে মুসলমানদের কোরআন লেখক ভুল করেছে এটা প্রমাণ করে কোরআনটা নিখুঁত এবং নির্ভুল নয় এটা প্রচার করে দেব। জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, মুসলিম বিজ্ঞানীকে ডাকা হলো, মুসলিম বিজ্ঞানীকে ডাক দেওয়া বলা হলো তোমার কোরআনে ভুল আছে কিনা বলো। মুসলিম বিজ্ঞানী সমস্ত শক্তি একত্রিত করে বললেন কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো ভুল নেই, ভুলের কোনো অবকাশও থাকতে পারে না। উনি ডাক দেওয়া বলেন তাহলে তোমার কোরআন লেখক এখানে কেন ইহতিমান্নাকুম শব্দ ব্যবহার করেছে বলো, কেন এখানে পিপিলিকাকে ভেঙে যাওয়ার কথা বলা হয়েছে বলো, কেন তোমার কোরআন এখানে পিপিলিকাকে গলে যাওয়ার কথা বললো না, কেন পিপিলিকাকে এখানে থেতো হয়ে যাওয়ার কথা বললো না, কেন ইহতিমান্নাকুম শব্দ ব্যবহার করলো। মুসলিম বিজ্ঞানী ডাক দেয়া বলেন ভাই তোমরা কি কখনো পিপিলিকার দেহ নিয়ে গবেষণা করেছ? উনি বলছেন না পিপিলিকার দেহ নিয়ে গবেষণা করি নাই। মুসলিম বিজ্ঞানী বলেন তোমরা পিপিলিকার দেহ নিয়ে গবেষণা না করেই কেন কুরআনুল কারীমের ভুল ধরে বসে আছো? তোমরা আগে পিপিলিকার দেহ নিয়ে গবেষণা করে দেখো কেন আল্লাহ পাক পিপিলিকাকে ভেঙে যাওয়ার কথা বলেছেন, আল্লাহ পাক পিপিলিকাকে কেমন করে সৃষ্টি করেছেন আগে তার দেহ সম্পর্কে তোমরা জানো। শোনো, অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিভাগের অধ্যাপক তিনি পিপিলিকার উপর একটা বই তিনি লিখেছেন, পিপিলিকার দেহটাকে গবেষণা করে লম্বা মোটা একটা বই তিনি লিখেছেন। উনি ঘোষণা করেছেন পিপিলিকা এমন একটা প্রাণী পৃথিবীর জমিনে সৃষ্টিকর্তা যত মাখলুকাত সৃষ্টি করেছেন তার মধ্যে পিপিলিকা হলো এমন একটা প্রাণী যাকে সৃষ্টিকর্তা ভিন্ন আকৃতি দিয়ে, ভিন্ন বৈশিষ্ট্য দিয়ে, ভিন্ন উপাদান দিয়ে তিনি সৃষ্টি করেছেন। উনি বলছেন পিপিলিকার সহ সমস্ত পৃথিবীতে যত প্রাণী আছে পিপিলিকা বাদে সব প্রাণীগুলোকে আল্লাহ পাক বেশিরভাগ পানি দিয়ে সৃষ্টি করেছেন। আমাদের শরীরের 70% শুধুমাত্র পানি থাকে, সমস্ত জীব জানোয়ারের শরীরের মধ্যে 70 থেকে 80% শুধু পানি, আর পানি দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কিন্তু পিপিলিকা এমন একটা জীব, পিপিলিকা এমন একটা সৃষ্টি, মহান সৃষ্টিকর্তা ওই পিপিলিকার দেহের 75% শুধুমাত্র গ্লাস ফাইবার তথা কাঁচ দিয়ে সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই বিজ্ঞানী বলছে আমাদের দেহের চামড়া থাকে নরম রক্ত মাংস দিয়ে তৈরি করা নরম সফট একটা চামড়া, কিন্তু পিপিলিকার দেহের যে বাহ্যিক চামড়াটা আল্লাহ দিয়েছেন, বাহ্যিক আবরণটা আল্লাহ পাক দিয়েছেন, এটা কোনো চামড়ার নয়, এটা কোনো সফট কোনো রক্ত মাংস দিয়ে তৈরি করা নয়, বরং পিপিলিকার বাহ্যিক চামড়াটা, পিপিলিকার বাহ্যিক আবরণটা আমার আল্লাহ পাক 100% গ্লাস ফাইবার তথা কাঁচ দিয়ে মুড়িয়ে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। উনি বলছেন তোমরা বলো তো দেখি কাঁচের উপরে পা দিলে কাঁচ কি গলে যায় নাকি ভেঙে যায়? ওনারা বলছে কাঁচ তো ভেঙে যাওয়ার কথা, কাঁচ তো কখনো গলে যায় না। উনি বলছেন এজন্যই তো আল্লাহ পাক এখানে কাঁচ শব্দ ব্যবহার করে এখানে ভেঙে যাওয়ার কথাটা উল্লেখ করে দিয়েছেন। দুইজন ব্যক্তির সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেছেন। উনি ডাক দিয়ে বলেন রে মুসলিম বিজ্ঞানী, ছোট্টবেলা থেকে কুরআনুল কারীমের ভুল ধরতে ধরতে আমরা বারবার কুরআনুল কারীমের কাছে আঘাত খেয়েছি, বারবার অন্তরের মধ্যে বিশাল বড় বড় আঘাত পেয়েছি। শুনে নাও, আমি কুরআনুল কারীমের ভুল ধরার তালেই ছিলাম, কিন্তু আজকে যে চমৎকার উত্তরটা তুমি দিয়েছো এতে আমার চোখের সামনে প্রমাণ হয়ে গেল ইসলাম ধর্মের এই কুরআনুল কারীমের মধ্যে যে বক্তব্যটা এসেছে আমার কাছে বিশ্বাস হয়ে গেল এই পিপিলিকাকে সৃষ্টি করেছেন যিনি, এই কুরআন লিখেছেন তিনি, কুরআন লিখেছেন যিনি, পিপিলিকাকে সৃষ্টি করেছেন তিনি। কারণ আজকের থেকে 1450 বছর আগে কুরআন নাজিল হয়েছে। ওই জামানায় পিপিলিকাকে গবেষণা করার মতো কোনো যন্ত্রপাতি ছিল না। তার মানে কোরআনের মধ্যে কেন কাঁচের কথা উল্লেখ হলো, কেন ভেঙে যাওয়ার কথা উল্লেখ হয়ে গেল? তার মানে পিপিলিকাকে গবেষণা ছাড়াই যিনি সৃষ্টি করেছেন তিনি কোরআনের মধ্যে বক্তব্য দিয়েছেন। অতএব এই কুরআনুল কারীম যদি সৃষ্টিকর্তার কিতাব হয় তাহলে এই কোরআন যে ধর্মের কথা বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ইসলাম ধর্মটাই সত্য ধর্ম। আর থাকতে চাই না বাপ দাদা ধর্মে, থাকতে চাই না বাপ দাদার মতে। এই মুহূর্তে তুমি আমাদের দুজনকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। মাইকেল বেনিংটা ডাক দেয়া বলে রে বন্ধুরা
শোনো, এভাবেই মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোরআনের ভুল ধরতে গিয়ে। অতএব তোমরা আমার কাছ থেকে 7 দিন পর্যন্ত সময় চেয়েছো, 7 দিন তোমাদেরকে আমি সময় দিতে পারি। 7 দিন নয়, আমার হায়াত পর্যন্ত সময় দিলাম। আমি মরণের আগেও যদি আমার কানে কানে এসে কোরআনের একটা ভুল যদি তোমরা ধরা দিতে পারো, কথা দিলাম আজকে যেই ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাচ্ছি, ওই দিন আবার সেই মুসলমানদের ধর্ম ছেড়ে দেব। উনি বলছেন, শোনো আমি কেন কালেমা পড়ে মুসলমান হয়েছি তোমরা আগে শোনো, তারপরে তোমরা কোরআন দিয়ে চ্যালেঞ্জ করো। উনি বলছেন, আমি মুসলমানদের হাসি নিয়ে গবেষণা করে 2টা তথ্য পেয়েছি। 1 নম্বরে, মানুষেরা যখন হাসি দেয়, হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে মানুষের দেহে যে হৃৎপিণ্ডটা থাকে, এই হৃৎপিণ্ডটা ন্যানো সেকেন্ডের জন্য একেবারে ব্লক হয়ে যায়, ন্যানো সেকেন্ডের জন্য একেবারেই বন্ধ হয়ে যায়। এই বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন যদি পুনরায় চালু না করে দেয়, সৃষ্টিকর্তা যদি পুনরায় চালু না করে দেয়, প্রতিটা মানুষ হাসি দেওয়ার পরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। হাসি দেওয়ার পরে তারা আর বাঁচবে না। এটা হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, সব ধর্মের লোকেরা হাসি দেওয়ার পরে মারা যেত। কিন্তু মহান সৃষ্টিকর্তা কত মহান, তিনি হাসি দেওয়ার পরে এই ন্যানো সেকেন্ডের ভিতরেই আবার এই বন্ধ হওয়ার হৃৎপিণ্ডটা পুনরায় চালু করে দেয়। শুধু চালু করে দেয় তা নয়, আবার পুনরায় শক্তি সম্পন্ন করে চালু করে দেয়। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আবার পুনরায় শক্তি সম্পন্ন করে দেয়। যেই সৃষ্টিকর্তা মানুষগুলোর মৃত্যুর হাত থেকে তাকে বাঁচা দিল। আর 2 নম্বরে, ওই মানুষেরা হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তার মুখের মধ্য থেকে, তার দেহের মধ্য থেকে প্রায় 3500 রোগ জীবাণু একই সাথে বের হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। উনি বলছেন 2টা হাসি দেওয়ার কারণে 2টা বেনিফিট পাইল। 1 নম্বরে 3500 রোগ জীবাণু তার দেহের মধ্য থেকে বের হয়ে গেল। 2 নম্বরে, মৃত্যুর দ্বার প্রান্ত থেকে সে ফিরে আসলো। শুধু ফিরে আসলো তা নয়, পুনরায় শক্তি সম্পন্ন শরীরটা নিয়ে সে বেঁচে থাকলো। এই বেঁচে থাকার কারণে ওই মুসলমানদের নবী তার উম্মতগুলোকে শিক্ষা দিয়ে গেল, যেই সৃষ্টিকর্তা তোমাকে এত 2টা ফজিলত দান করে দিল, যেই সৃষ্টিকর্তা এত 2টা পাওয়ারফুল নিয়ামত তোমাকে দান করলো, ওই সৃষ্টিকর্তাকে তুমি ধন্যবাদ দিয়ে মুখে মুখে উচ্চারণ করে একবার বলো আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। উনি বসে দেখো, আমার খ্রিস্টান ধর্ম কখনো আমাকে শেখায় নাই যে তুমি হাসি দেওয়ার পরে তোমার গডকে তুমি থ্যাংক ইউ দাও, ধন্যবাদ দাও। আমার হিন্দু ধর্ম আমাকে শেখায় নাই, আমার বৌদ্ধ ধর্ম আমাকে শেখায় নাই, আমার ইহুদি ধর্ম আমাকে শেখায় নাই। কেন আমাকে শেখানো হলো না? মুসলমান নবী কেন তার উম্মতকে শেখালো? তার মানে নবী জানতো যে হাসি দেওয়ার পরে তার দেহের মধ্যে 2টা পরিবর্তন হয়। নবী কিভাবে জানলো? আমি কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তুমি বলো তোমার নবী জানছে কেমন করে? কোরআন উত্তর দেয়, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রে বিজ্ঞানীরা, এটা তো নবী জানে নাই, নবী কি তার আল্লাহ জানিয়েছে, নবী কি তার ওহী জানিয়েছে। তো ওহীর ধর্ম যদি নবীর ধর্ম হয়, উনি বলছে দেরি করি নাই, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছি আর দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। গোটা পৃথিবীতে এভাবে ইসলাম ধর্মের সংখ্যাগুলো বাড়তেছে প্রিয় ভাই। তাহলে এখন বলেন, ইসলাম ধর্মের মধ্যে সৌন্দর্য আছে না নেই? জোরে বলেন, আছে না নাই? তাহলে ইসলাম ধর্ম পালন করার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে, সত্য কথা বলার দরকার আছে, সামনে রমজান আসতেছে রোজা রাখার দরকার আছে। আল্লাহ পাক আমাদের ইসলামের পরিপূর্ণ হুকুমগুলো মানার তৌফিক দান করুক। জোরে করে আমিন। আপনারা যখন ইসলাম ধর্মের পরিপূর্ণ হুকুম মানেন না, তখন আমার হিন্দু ভাইরা বলে যে ওরা ইসলাম ধর্মে শুধু নামেই, ওরা শুধু ওই ছোটোবেলা মুসলমানি করে আগা কাটছে, এটাই শুধু তাদের পরিচয়। ওরাও তা আমরাও তা, ঠিকই না কোন? কিন্তু এটা যেন না বলতার সুযোগ যেন তারা না পায়, এজন্য 5 ওয়াক্ত নামাজ সহ ইসলামের যত হুকুম সৌন্দর্যগুলো যত তাদেরকে দেখাতে পারবেন, তত তারা আপনার ধর্মের প্রতি আকৃষ্ট হবে ইনশাআল্লাহ। কারণ সত্য ধর্ম তারা এখন বুঝতেছে যে আসলে সত্য ধর্মটা কেমন, এই সৌন্দর্যের ধর্মটা কেমন। ভাই আমরা এগুলো আরও তাদেরকে বোঝানোর সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। তাহলে 5 নম্বর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা এবং তার দয়া দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা আর দয়া কেমন ছিল আমি আপনাদেরকে একটা হাদিসের মাধ্যমে বোঝাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে যখন 10,000 সাহাবী নিয়ে মক্কায় প্রবেশ করলেন, তখন খানায় কাবা জয় করার পরে, মক্কা বিজয় করার পরে 10,000 সাহাবী নিয়ে যখন প্রবেশ করেছে, তখন মক্কার কাফেরেরা ওরা তো গাট্টি বুসকা বেঁধে বেঁধে পালানো শুরু করলো। আরে নবী মোহাম্মদকে আমরা যত কষ্ট দিয়েছি, এখন তো সে মক্কা বিজয় করেছে, নিশ্চিত সেই হত্যার সেই কষ্টের প্রতিশোধ এখন আমাদের কাছ থেকে নিবে। তখন তারা পালাতে শুরু করলেন। আর আমার নবীজি তখন তাদেরকে উদ্দেশ্য করে খানায় কাবার চত্বরে দাঁড়িয়ে একটা ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। অর্থ শোনার আগে একবার কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার,
আল্লাহ নবী খানায় কাবার চত্বরে দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, লা তাসরিফা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। রে কাফের মুশরিকরা শোনো, রে মক্কাবাসী শুনে নাও, আমি নবী আজকে তোমাদের প্রতি কোনো অভিযোগ রাখলাম না, আমি নবী আজকে তোমাদের প্রতি কোনো ক্ষোভ রাখলাম না। আজকে তোমাদের সবাইকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছি। তোমরা আমাকে কষ্ট দিয়েছো সেটা আমি ভুলে গিয়েছি, খানায় কাবার ভিতরে আমাকে ঢুকতে দাও নাই সেটা আমি ভুলে গিয়েছি। এই খানায় কাবার চত্বরে দাঁড়িয়ে যখন নামাজ পড়েছি, আমার মাথার উপরে তোমরা উঠে নাড়ি ভুড়ি দিয়েছো সেটাও আমি ভুলে গিয়েছি। আমি তায়েফের ময়দানে গিয়েছিলাম আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, মেরে মেরে আমাকে বেহুশ করে ফেলেছো সেটাও আমি ভুলে গেছি। আমি আজকে তোমাদের কোনো প্রতিশোধ দিতে চাই না, সবাইকে ক্ষমা করে দিলাম। আজকে তোমরা নিরাপদে আমার মক্কায় বসবাস করবে, কোনো বাধা দেওয়া হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির এই ক্ষমা দেখে, নবীজির এই দয়া দেখে হাজার হাজার কাফের মুশরিকরা তারা পালিয়ে না গিয়ে গাট্টি বুসকাগুলো আবার ঘরের মধ্যে নিয়ে আসলো এবং নবীজির কাছে গিয়ে গিয়ে খানায় কাবার চত্বরে দরদ হতে লাগলো এবং নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে দলে দলে মুসলমান হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়ামান থেকে 700 জনের একটা কাফেলা ছিল তখন মক্কায়, তারা খানায় কাবা জিয়ারত করার জন্য এসেছিল। ওই ইয়ামান থেকে 700 জনের কাফেলা যখন নবীজির এই ক্ষমার ঘোষণা যখন শুনতে পেরেছে, লা তাসরিফা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা শব্দটা শুনতে পেরেছে, তখন ওই 700 জনের কাফেলাও নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসগুলো, এই ঘটনাগুলো, এই বিষয়গুলো যখন আজকের আধুনিক মানুষেরা দেখতেছে যে নবীর উপরে এত জুলুম হয়েছে, এত নির্যাতন হয়েছে, এত কষ্ট দেওয়া হয়েছে, নবীজি 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করার পরে প্রত্যেকটা প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতা তার ছিল, সম্পূর্ণ সুপ্রিম পাওয়ার সে পেয়েছিল। ইচ্ছা করলে কাফের মুশরিকগুলোকে কচু কাটা করে দিতে পারত, কিন্তু নবীজি সেটা না করে তখন সবাইকে ক্ষমা করে দিয়েছে। তার মানে এটা সাধারণ কোনো মানুষের কোনো নিদর্শন নয়, সাধারণ কোনো মানুষের কোনো গুণাবলী নয়, নিশ্চিত এটা নবীদের গুণাবলী। অতএব উনি নিশ্চিত নবী ছিলেন, এটা সত্য কথা। অতএব ওই সত্য নবীর সত্য ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। তাহলে 5 নম্বরে নবীজির ক্ষমা দেখে মুসলমান হলো। 6 নম্বরে নারীদেরকে সম্মান দেওয়া দেখে মুসলমান হচ্ছে। আজকে অধিকাংশ আছে তারা ইসলামকে নারী বিদ্বেষী বলে ঘোষণা দেয়, অথচ নবীজি নারীদেরকে কত সম্মান দিয়েছে আপনারা জানেন। জাহিলি যুগে নারীদের কোনো সম্মান ছিল না, জীবিত মেয়ে জন্মগ্রহণ করলে ওই জীবিত মেয়েকে তারা দাফন করে দিত, ওই জীবিত মেয়েকে তারা রাখতো না। অথচ নবীজি আসার পরে মেয়েগুলোকে কত সুন্দর প্রথা দিয়ে দিলেন। আগে জানতেন যে আপনার সতীদাহ প্রথা ছিল, অর্থাৎ কোনো স্বামী মারা গেলে ওই বিধবা স্ত্রীকেও স্বামীর সাথে চিতার আগুনে পুড়িয়ে তাদেরকে ভস্ম করা হতো। নবীজি সে বিধানটাও তুলে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কত সম্মান দিলেন। নারীরা মেয়ে হিসাবে সম্মান পায়, নারীরা স্ত্রী হিসাবে সম্মান পায়, নারীরা মা হিসাবে সম্মান পায়। আল্লাহ নবী প্রত্যেকটা নারীকে এত সম্মান দিয়েছেন। আল্লাহ নবী সব সম্মানগুলো নারীদেরকে দেওয়ার কারণে আজকের অধিকাংশ আধুনিক মানুষেরা দেখতেছে এই নারীর কোনো সম্মান ছিল না, কিন্তু যেই নবী নারীদেরকে এত সম্মান দিয়েছে, নিশ্চিত ওই নবী কখনো মিথ্যা ধর্ম প্রচার করতে পারে না, ওই নবী সত্য ধর্ম প্রচার করেছেন। এজন্য নারীদেরকে সম্মান দেওয়া দেখে অনেক মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। 7 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অপপ্রচার করতে গিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপপ্রচার করতে গিয়ে যে বিভিন্ন বিষয়গুলো তারা দেখতে পারতেছেন, ওই অপপ্রচারগুলো দেখতে গিয়ে, প্রচার করতে গিয়ে তারা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপপ্রচার করতে গিয়ে তার জীবনী পড়তেছে, তার সিরাত পড়তেছে, তার জীবনের বিভিন্ন দিক নিদর্শনগুলো পড়তেছে, দেখতেছে তিনি আমানতের কখনো খেয়ানত করে নাই, তিনি জীবদ্দশায় কখনো মিথ্যা কথা বলেন নাই, তার জীবদ্দশায় কখনো মানুষগুলোর দোষ চর্চা করেন নাই, মানুষগুলোর সমালোচনা করেন নাই। এই বিষয়গুলো যখন মানুষেরা দেখতে পারতেছেন, তখন তারা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেন। 8 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতগুলোকে কিয়ামতের ময়দানে যে বিশাল ফজিলত, বিশালভাবে আল্লাহ পাকের কাছে সুপারিশ করে করে জান্নাতের দিকে নিয়ে যাবে, ওই জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি নবীজি বারবার উম্মতগুলোকে দিয়েছে। আর এই বিষয়গুলো দেখে অন্যান্য ধর্মের মানুষেরা মনে করতেছে আমরা মারা গেলে আমাদের পক্ষে তো কেউ সুপারিশ করবে না, আমাদেরকে কেউ জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে
আবদার আপত্তি করবে না। নিশ্চিত মুসলিম হয়ে মারা গেলে নবীজির শাফাত আমরা পাবো। এই শাফাতের দিকে খেয়াল করে লক্ষ্য করে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কয়টা হলো? জোরে বলেন কয়টা হলো? 8টা হলো। 4 নম্বর অংশটা বাকি আছে। গীতা রানী কেন কালেমা পড়ে মুসলমান হলো? মনে আছে? মনে আছে? লিল্লাহে তাকবীর। গীতা রানী ডাক দেওয়া বলছেন, আমার মুসলিম বান্ধবীকে বললাম, মুসলিম বান্ধবী হাতের পত্রিকা বের করে নিয়ে এসে ডাক দেওয়া বলেন, বান্ধবী আমার এই পত্রিকাটা আমি কিছুদিন আগে পড়তেছিলাম, পড়তে পড়তে এই তত্ত্বটা যখন আমি পেয়ে গেলাম, পেয়ে যাওয়ার পরে চিন্তা করলাম কেন মুসলমানদের নবী বড়ই পাতার পানি দিয়ে গবেষণা করায়। এটা যখন ফ্রান্সের বিজ্ঞানীরা গবেষণা করলেন, গবেষণা করার পরে যে তত্ত্বটা তিনি পেয়ে গেলেন, তথ্যটা পাওয়ার পরে তিনি এগুলোকে লিপিবদ্ধ করে ফেললেন পত্রিকার মাধ্যমে। এটা আমি পরে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। রং রেখে দেওয়ার পরে আজকে তোমাকে এভাবে যে কাজে লাগবে, তুমি যেভাবে আমার কাছে চ্যালেঞ্জ করবে, আমি কখনো কল্পনা করতে পারি নাই। তুমি হাতে নাও, তুমি নিজে নিজে পড়তে থাকো, তুমি নিজে নিজে বুঝতে থাকো। আমি কথা দিলাম, তুমি যদি মনোযোগ সহকারে পড়তে পারো তাহলে তুমিও আমার ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হবে। জোরে কোন সুবহানাল্লাহ। উনি বলছেন, আমি হাতে পত্রিকাটা নিলাম, পত্রিকা নিয়ে পড়া শুরু করলাম। আমি দেখি তারা প্রথমে বলছে আমরা কাঁচা পাতা নিয়ে গবেষণা করলাম, কিন্তু কোনো তথ্য খুঁজে পেলাম না, কোনো আশ্চর্য হওয়ার মতো কোনো রেজাল্ট খুঁজে পেলাম না। আমি তখন চিন্তা করলাম, তাহলে মুসলমানদের নবী কি মিথ্যা কথা বলেছে? না না, মুসলমানদের নবী যেভাবে প্রক্রিয়াজাত করেছে পানিটা, ওইভাবে আমরা গবেষণা করলাম। একটা পাতিল নিলাম, পাতিলের মধ্যে পানি ছেড়ে দিলাম, পাতিলের মধ্যে 8 থেকে 10টা আমরা বড়ই পাতা ছেড়ে দিলাম, আগুন দিয়ে 8 থেকে 10 মিনিট আমরা হিট দিলাম, জাল দিলাম। জাল দেওয়ার পরে লক্ষ্য করে তাকিয়ে দেখি পানিটার কালার পরিবর্তন হয় না, পানিটার রং পরিবর্তন হয় না, গন্ধ পরিবর্তন হয় না, স্বাদ পরিবর্তন হয় না, কিন্তু পানিটার গুণগত মান এতটাই পরিবর্তন হয়ে গেছে। আমরা অবাক হলাম, পানিটা নিয়ে ল্যাবে চলে গেলাম, ল্যাবে নিয়ে পানিটাকে টেস্ট করতে লাগলাম। পানিটাকে যখন গবেষণা করা শুরু করে দিলাম, তাকিয়ে দেখি পানিটা যতগুলো গুণাগুণ অর্জন করেছে তার মধ্যে প্রথম নম্বর গুণাগুণ হলো এই পানিটা এতটা পিওর, ন্যাচারাল, 100% অ্যান্টিসেপটিক হয়েছে যে এই পানি দিয়ে যখন কোনো মানুষকে গোসল করানো হবে, ওই মানুষের বাহ্যিক যত নাপাকি আছে, ওই মানুষের বাহ্যিক যত অপবিত্রতা আছে, এই পানি দিয়ে গোসল করানোর সঙ্গে সঙ্গে 100% ওই দেহটা পবিত্র দেহ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। উনি বলছেন, আমি জানি মানুষরা মারা যাওয়ার পরে, যখন মারা যাওয়ার পরে অধিকাংশ মানুষগুলো নাপাক হয়ে যায়। আপনারা যারা মরা মানুষকে গোসল করাইছেন তারা বড়ই পাতার পানি দিয়ে গোসল করাতে হবে। বড়ই পাতার পানি দিয়ে গোসল করালে ওর শরীরে যতই নাপাকি লেগে থাকুক না কেন, এটা নাপাকি আর থাকে না। আমার আল্লাহ বড়ই পাতার গুণাগুণের মাধ্যমে তার শরীরটা 100% পবিত্র করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞান বলছে, নবীজি জানলো কেমন করে? আজকে থেকে 1450 বছর আগে এটা গবেষণা করার জন্য আমাদের লক্ষ লক্ষ টাকার যন্ত্রপাতির প্রয়োজন হয়েছে। নবীজির কাছে তো এত টাকার যন্ত্রপাতি ছিল না, এত আধুনিক প্রযুক্তি তার কাছে ছিল না, ল্যাব টেস্ট তার কাছে ছিল না, আমার মতো MBBS, FCPS, FRCS এর ডিগ্রিও তার ছিল না। ওই নবী কেমন করে তথ্যগুলো জেনেছে খুঁজে পারলাম না। আমরা কুরআনুল কারীমের কাছে উত্তর চাইলাম, কোরআন তুমি উত্তর দাও। কোরআন উত্তর দিল, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রে পৃথিবীর বিজ্ঞানীরা শুনে রেখে দাও, তোমরা ভাবতেছো নবীজি নিজের তথ্য অনুযায়ী কথা তার উম্মতগুলোকে জানিয়েছে। না না না, নবীজি নিজের মত তার উম্মতগুলোকে জানায় নাই। নবীজি 63 বছর জিন্দেগিতে যা কিছু বলেছে প্রত্যেকটা কথা ছিল তার ওহির কথা, প্রত্যেকটা কথা ছিল আল্লাহর কথা। ওই আল্লাহর কথার বাহিরে নবীজি কোনো কথা বলে নাই। তার মানে বড়ই পাতার তত্ত্বটা আল্লাহ পাক তার হাবিবকে জানিয়েছে, বিধায় সেই তত্ত্বটা তার উম্মতকে তিনি জানিয়েছে। ওনারা বলছে, যদি আল্লাহর কথাই নবীর কথা হয়, আল্লাহর কথাই যদি, ওহির কথাই যদি নবীর কথা হয়ে থাকে, তাহলে আল্লাহর ধর্মই নবী প্রচার করেছে। তার মানে বাপ দাদার ধর্ম এগুলো সবই ছিল মিথ্যা কথা। এই নবীর ধর্মই সত্য ধর্ম। যেহেতু চোখের সামনে এত বড় রেজাল্ট প্রকাশ হয়ে গেছে, আমরা বিশ্বাস করে নিলাম নবীর ধর্মই সত্য ধর্ম। বাপ দাদার ধর্মগুলো ছেড়ে দিলাম, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। গোটা পৃথিবীর জমিনে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজ্ঞান ভিত্তিক হাদিসগুলো দেখে দেখে মানুষরা দলে দলে ইসলাম গ্রহণ করছে আর বলছে, আরে এত সুন্দর ধর্ম, এত সুন্দর কথা, এত সুন্দর বাণীগুলো যে মানুষটা রেখে গেল, ওই মানুষটা কখনো মিথ্যা ধর্ম রেখে যায় নাই, নিশ্চিত এটাই সত্য ধর্ম। বাপ দাদার ধর্ম ছেড়ে দে, দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যা।